আমার রেকর্ডটা বলছে পাচ্ছে না, অডিও সিস্টেম অডিও ট্র্যাক নট ফাউন্ড। মানে আমার কথা তো শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা কথা হ্যাঁ, শুনতে হ্যাঁ। ওটা আপনার তাহলে অডিও সিস্টেম ট্র্যাক থেকে করে পাচ্ছে নিতে না হবে। বলতেছে কেন? অডিও ট্র্যাক পাচ্ছে না বলতেছে। আচ্ছা, ওটা ওই সিস্টেম আপনার সিস্টেমে মনে হয় মানে অডিও সিস্টেমে কিছু একটা হইছে। এইজন্য বলতেছে আরকি কথাটা। বা কিছু একটা হবে আরকি। স্ক্রিন শেয়ার করলে হয়তোবা বলতে পারবো ভাইয়া, একটু স্ক্রিন শেয়ার করেন। এটা গেল। আচ্ছা, এবার মনে হয় হয়েছে, মনে হচ্ছে কেন যেন। আচ্ছা যাক, আহ, যেটা কথা বলছিলাম, আচ্ছা স্ক্রিন শেয়ারটা, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়ে এই মুহূর্তে তো আমাকে ফায়দা হবে কিনা, স্ক্রিন শেয়ারটাই দিচ্ছি, সমস্যা নেই। ইন্টার স্ক্রিন, ওকে। তার আগে নওমি জুয়েলারের যে সাইটটা আছে, নওমি জুয়েলারি সাইটটা, হয়তো আমাদের, আচ্ছা এই পেজে মনে হয় পাবো না। ম্যানেজমেন্টের মধ্যে নওমি জুয়েলারির কাজটা মানে মাহমুদ ভাই করছিলেন নাকি? এটা বলতে পারলাম না। কারণ সুইট হাসান ভাই আর হচ্ছে মাহমুদ ভাই মিলে কাজ করে তো আমি সিওর। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি, আপনার আচ্ছা, কাজের রেকর্ড মধ্যেই এখন অন আছে। হয়েছে ভাইয়া? হ্যাঁ, রেকর্ড অন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর রেকর্ড করলাম না। আপনি এটা শেষ করে রেকর্ডটা দিয়ে দিন, হ্যাঁ? রেকর্ড অন হয়েছে। নওমি জুয়েলারি কোথায় করতে, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, নওমি জুয়েলারির কাজটা কোথায় গেল? কথা দেখলাম, নিয়েছিলাম, এ কোথায় গেল? বার্থডে কেমন লাগে, হালাল ফুড। আপনাকে নওমি জুয়েলারির কোনো ব্যাকলিঙ্ক করছিলেন? না। সাইটটা বের করে কালকে আমি কাজটা সার্চ করে বের করলাম, ঠিক আছে আমাকে। আচ্ছা, বুঝতেছি না তো গেল। নওমি জুয়েলারি পেটারসন ভাই যারা কাজ করছিল, মিটিং প্রেস রিপোর্ট। দেখি এখানে কি আসে। নওমি জুয়েলারি, আমাদের সম্ভবত এই সাইটটা ওপেন করা হয়েছে, নওমি জুয়েলারি জাপান, এই ওয়েবসাইটটা সম্ভবত আমাদের, হ্যাঁ যতটুকু আমি জানি। তো এই সাইটটা হচ্ছে, ওয়েবসাইটটা হচ্ছে আমাদের। এটা stop করে দিই, এটা কাজ করবে। এখন মূলত কাজ হচ্ছে এই জুয়েলারির যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা নিয়ে আমরা 15 দিন 1 ঘন্টা করে কাজ করব। মানে আপনি 1 ঘন্টা, রোজি আপু 1 ঘন্টা, সাবিনা আপু 1 ঘন্টা, আর আমি 1 ঘন্টা। হুম। দিনে 3 ঘন্টা করে কাজ করব এই নওমি জুয়েলারির উপরে। এখন কাজটা কি হবে? কাজটা হচ্ছে এটা যে নওমি জুয়েলারিতে কিছুটা অর্ডার নিয়ে আসা, বা সহজ কথায় বলতে গেলে লিড নিয়ে আসা। আমাদেরকে এটাকে অ্যাডভার্টাইজ করতে হবে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে করি, হ্যাঁ। বা নিজস্ব পার্সোনাল পেজে করি। কিন্তু মূল টার্গেট থাকবে হলো জাপানি ক্রেতা হবে। ক্রেতা অন্য কোনো রাষ্ট্রের হবে না, অনলি ফর জাপানিজ ক্রেতাগুলো হবে। আমি বুঝতে পারছি? ভাইয়া বুঝাইতে পারছেন। কিন্তু এটা আসলে আপনি মানে টার্গেটটা যে নিছেন লিডের আর হচ্ছে সেল যে হুম, আনবেন, হ্যাঁ? মানে এটা কি আসলে আপনারা হুম। কোনো ফিক্স নিয়ে আসছেন ক্লায়েন্ট থেকে নাকি জাস্ট অর্গানিক মার্কেটিং করবেন এটা বলছেন? অর্গানিক মার্কেটিং হবে। তো অর্ডার নিয়ে আসতে পারে, আমাদের টার্গেট থাকবে অর্ডার নিয়ে আসা। নিয়ে আসতে না পারলে কোনো সে নেই, হ্যাঁ? বাট আমাদের টার্গেট থাকবে নিয়ে আসা। কেন নিয়ে আসা? কারণ হচ্ছে আজগর ভাইয়ের সাথে যেভাবে কালকে কথা হইছে, হুম। সেটা হচ্ছে এই যে যদি আমরা অর্ডার নিয়ে আসতে পারি, তাহলে উনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, যে এই কাজটা অফার করবেন ওনার ক্লায়েন্টদেরকে, যে আমরা কাজটা আপনার সেল গ্রো করতে পারবো বা সেল নিয়ে আসতে পারবো, যদি আপনি চান আমাদেরকে কাজটা দিতে পারেন। অর্থাৎ তাদের কাছে অফার করবে তার কাজের বিষয়টা। বুঝতে এখন পারছি। সেজন্য আরকি আমাদের, যাতে দেখাইতে পারি না আমরা অর্ডার নিয়ে আসতে পারতেছি হুম। বা অর্ডার নিয়ে আসা সম্ভব। এখন আমরা যদি সরাসরি ওদের ফেসবুক পেজে আমরা কাজ করি, তো যে জিনিসটা হবে আমরা অর্ডার নিয়ে আসতে পারতেছি কিনা বা আমাদের গ্রো আপ হচ্ছে কিনা, এটা দেখার কোনো ওয়ে থাকবে না। কেন থাকবে না? কারণ তারা পেজটাকে ওইভাবে আমাদেরকে এক মুহূর্তে শেয়ার করেনি বা অ্যাক্সেস দিবে না এই মুহূর্তে। যেহেতু আমরা তাদের কাছ থেকে এখনো ওই অর্ডার নিবো বা কাজ করে দিব, ফ্রিতে তো কাজ করব না, পেইড অবশ্যই কাজ তো করব। তো সেখানে তাদের কাছ থেকে চাইতে গেলে তারা তো দিচ্ছে না। এই বেসিসে আমাদেরকে এখন ফ্রি ওয়েতে কাজ করতে হচ্ছে, আমাদের নিজেদের ওয়েবসাইটের উপর বেস করে। টার্গেট থাকবে যে অর্ডার করতে চায় বা যাই করুক না কেন, সে আমাদের ওয়েবসাইটের পেজে এসে অর্ডারটা করবে। আমাদেরকে অর্ডার পেজে এনে করাতে হবে। এজন্য পেজ লিঙ্কটা দিতে হবে, যেকোনো একটা ইমেজ ইউটিলাইজ করে। হতে পারে একটা ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজ করতে হবে, করে
যদি কেউ কিনতে চায় উইশার থাকে, তো তাকে আসতে হবে কোথায়, আমাদের ওই যে লিঙ্কটা দেওয়া থাকবে, ক্লিক দ্য লিঙ্ক, বা যে কোনো একটা লিঙ্ক দিব, ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করে খুবই পেজে এসে, ওয়েবসাইটে পেজে এসে তারপরে ক্রয় করবে। বুঝতে পারছি, কিন্তু ভাইয়া এটা কিন্তু সো টাফ। কারণ এটা ব্র্যান্ড প্রমোশনের মধ্যে যদিও পড়ে, কিন্তু আপনার হচ্ছে আপনি যদি একটা মানে ওয়েবসাইট বেসিসে আপনার হচ্ছে সেলিংটা আনতে চান, তাও হুম। আবার আপনার ফেসবুক ছাড়া, যদি আমি জানি না যে আপনার হচ্ছে মানে আইডিয়া নাই যে জাপানিজ ওমেন বলেন অথবা মেন বলেন আসলে হুম। ফেসবুকে কতটুকু সময় দেয়, এটা আমি জানি না। তো এটা যদি আমি এক সাইডে রাখি, তাহলে আরেকটা হুম। জিনিস হতে পারে যে জাপানিজরা আসলে কোন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে বেশি সময় দেয়। আমাদের ওই প্ল্যাটফর্মে যে অ্যাটাকটা করতে হবে যে না ওইখানে গিয়ে আমরা এই ওয়েবসাইটের মার্কেটিংটা ইমেজের মাধ্যমে করতেছি, নাকি মেসেজের মাধ্যমে করতেছি, মানে পার্সোনাল মেসেজ, নাকি আমি হচ্ছে কি বলে ওটারে, কি হচ্ছে রিলস ভিডিওর মাধ্যমে করতেছি, মানে শর্ট ভিডিও, নাকি মানে আমরা ৩ ভাবেই করার চেষ্টা করব। হ্যাঁ। রিলস, সিম্পল ভিডিও, ইভেন এটা হুম। বোথ 3 ওয়েজ আমরা এপ্লাই করব। এখন গ্রুপ মনে পোস্ট হলো ফার্স্ট। এখন মনে করেন আগে ফার্স্ট বের করতে হবে যে আসলে জুয়েলারি তারা রিলেটেড কোন সোশ্যাল মিডিয়াটা বেশি ব্যবহার করে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা মানে আচ্ছা, এটা একটা পয়েন্ট, 1 পয়েন্ট গেছে। আচ্ছা। 2nd আর পয়েন্টে আসবে হচ্ছে আপনার লাইক এই যে জুয়েলারির সব তো মানুষ কিনবে না ভাইয়া। বুঝছেন না? মানে হুম, একটা শপের তো সব অনেক কিছুই থাকে। কিন্তু সবাই তো আসলে টার্গেট বেস থাকে না। দেখবেন হুম, যেকোনো ১ টা ২ টা প্রোডাক্ট নিয়ে মানুষ বেশিরভাগ আগায় ই-কমার্স এ। যে আচ্ছা এই হুম। প্রোডাক্টের উপর সেল আসতেছে, ঠিক আছে। আমি এইটার বেসিসে আমি আমার ওয়েবসাইট দাঁড় করাবো। বাট আমি জানি যে আমার সেল আসবে সবচেয়ে বেশি এই প্রোডাক্টের উপর। তো এই জিনিসটা আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে খুবই কনসিয়াসলি যে আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের মানে এই যে জুয়েলারি, এই হুম। জুয়েলারিতে জাপানিজ পিপলরা কোন স্পেসিফিক জুয়েলারির উপরে বেশি ইন্টারেস্ট ফিল করে। মানে সার্চ ভলিউম, কেডি, মানে সেটা আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারের এখন নাকি এটা ইয়ে হয়ে গেছে। আমি লাস্ট ঢুকি নাই দেখি নাই। আপনার হচ্ছে পেইড হয়ে গেছে। এখন আমি সিওর না, আমি দেখতে হবে। তো আপনার মনে করেন হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় যে গুগলে যদি আপনার মনে করেন হচ্ছে টার্গেট করেন গুগলকে, অথবা আপনার হচ্ছে সেমরাশকে যদি ডিপেন্ড করেন, মানে মানে একদম স্লাইটলি, তাহলে এই এত প্রোডাক্টের ভিতরে ধরেন এই যে এখানে লেখা যেরকম আকোয়া কি পার্ল ইয়ারিংস, এইটা একটা মেয়ের একটা মানে সফট কর্নার, মেয়েরা এটা কিনতে চায়। এখন এই জিনিসটা আসলে আমাদের একটা দুইটা প্রোডাক্ট ওদের পেজ ভিজিট বলেন, অথবা ফেসবুকের গ্রুপ বলেন, অথবা আপনার টিকটক ইউজ করে কিনা জাপানিজরা, না এটা তো চায়নার অ্যাপ। আচ্ছা, জানি না শিওর। কি একটা অ্যাপ আছে লাইন অ্যাপ, লাইন অ্যাপের মধ্যে আসলে কি করতে লাইন হয়। আপ হচ্ছে জাপানিজ। হ্যাঁ, জাপানিজটার আপনার লাইন অ্যাপটাতে ওরা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। যেটা আমি ইয়াহু জাপানের মধ্যেও দেখছি হুম। যে লাইন অ্যাপের একটা আলাদা মানে জগতই আছে। এটা একটা গেল। ইয়াহু জাপানে একদম মনে পড়ছে। ইয়াহু জাপানটা হুম। নাকি বেশি ইউজ করে। ভাইয়া যেহেতু জাপানে থাকে উনি বলতেছে যে জাপানিজ বলেন বা ফরেনাররা বলেন, বেশিরভাগ সার্চ ইঞ্জিনটা ওরা যদি সার্চ করে তাহলে বেশিরভাগ ইউজ করে ওরা চেষ্টা করে যেন গুগল প্লাস হচ্ছে আপনার মানে ফরেনার গুগল আর স্লাইটলি ইয়াহু জাপান। তাহলে ইয়াহু জাপানের মধ্যে এই আকোয়া পার্ল ইয়ারিংসটা আসলে কতটুকু সার্চ হয়, হ্যাঁ? কে র‍্যাংকিং এ আছে ওইখানে? এই জুয়েলারি শপের জন্য ও ওখানে কেন র‍্যাংকিং এ? ওর ওয়েবসাইটটা যদি আমরা এনালাইসিস করি, ও কতটুকু সেল আনতেছে, মানে একটা সেমরাশের অডিটের মাধ্যমে বুঝতে পারবো যে না ওর কোন কিওয়ার্ডটার জন্য ট্রান্সেকশনাল কিওয়ার্ড দেখলেই আমরা বুঝতে পারবো। ট্রান্সেকশনাল কিওয়ার্ড মানেই হচ্ছে সে কেনাকাটা করতেছে, এটা বেচতেছে সে। ঠিক আছে? ওইখান থেকে আমরা কিওয়ার্ডটা পিক করে আমাদের এখানে প্রোডাক্টটা ম্যাচ করব যে হ্যাঁ, সেম প্রোডাক্ট ও সেল পাচ্ছে তাহলে আমরাও পাবো। তখন ওই প্রোডাক্ট বেসিসে আপনার রিলস ভিডিও, পোস্ট, তারপরে হচ্ছে যেকোনো জায়গায় আপনি যেটা ফিক্স করবেন যে হ্যাঁ, আমি লাইন অ্যাপে মেসেজের মাধ্যমে প্রমোশন করব। আ হচ্ছে কি বলে Instagram এ রিলসের মাধ্যমে করব। আর হচ্ছে আপনার Facebook আমার নিজস্ব পেজের ভিতরে রিলসের মাধ্যমে করব। এভাবে করে ডিস্ট্রিবিউশনটা করে কাজটা করতে হবে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল আইডিয়া। যেহেতু ই-কমার্স বেসড, আমি ই-কমার্স বেসড টুকটাক কাজ করেছি এসইও রিলেটেড। আর এসইও তে যদি আপনারা কাজ করে আপনারা সেল আনতে চান অর্গানিক, সেটাও আপনারা মনে করেন হচ্ছে একটা মনে করেন অর্গানিক মার্কেটিং যেটা Facebook এর মতো। আচ্ছা, আমার কথা শোনা যায়? নেটওয়ার্কের হ্যাঁ, বাইরে? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো মনে করেন হচ্ছে অর্গানিক মার্কেটিং এর মধ্যেই পড়ে। তখন আমাদের কি করতে হবে? এসইও জিনিসটা যে এই নামি জুয়েলারির ভিতরে যে প্রোডাক্ট গুলো আমরা পাবো যে না টপ নচ কোয়ালিটি এগুলাতে জাপানিজরা ভালো সার্চ করে, ওই রিলেটেড কম্পিটিটর থেকে সুন্দর মতন করে স্পাই করে আমাদের মতো করে কাস্টমাইজ করে কিওয়ার্ড গুলা পুশ করে দিব কনটেন্টের ভিতরে, ডেসক্রিপশনের ভিতরে, তারপর আপনার হচ্ছে টাইটেলের ভিতরে, মেটা টাইটেলের ভিতরে, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের না, ভিতরে। না, আমরা এতদূর যাব না এখন এই মুহূর্তে।
তাহলে এখন মনে করেন হচ্ছে যদি আপনারা এত দূর যদি না যান, হ্যাঁ? তাহলে আপনারা মনে করেন হচ্ছে টুকটুক করে আপনার হচ্ছে যেই মার্কেটিং বা প্রমোশনের কথা বলতেছেন, হ্যাঁ? এইটাতে আপনারা অর্গানিক মার্কেটিং এর কথা বলতেছেন। এইটাতেও আপনার যথেষ্ট টাইম লাগবে। যথেষ্ট। আপনি মানে যতই রিলস ভিডিও দেন, যতই আপনি হচ্ছে লাইন অ্যাপের মাধ্যমে পার্সোনাল মেসেজ দেন, আর হচ্ছে যতই আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে করেন না কেন, মানে একটা সেল নিয়ে আসা মানে চারটিখানি কথা না। কারণ এটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। এটা হচ্ছে কথা ভাইয়া। বুঝছেন না? এখন বাকিটা দেখেন। আমার আমার হচ্ছে যেটা আইডিয়া ই-কমার্স বেসে এভাবে করে মানুষ কাজ করতেছে। অর্গানিক মার্কেটিং বলেন বা পেইড মার্কেটিং এর তো কোনো কথাই নাই এখানে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরও অর্গানিক, আবার হচ্ছে একটা ই-কমার্স এসইও এর জন্য যেটা অর্গানিক, সেই ২ টারই স্টেপ আমি আপনাকে মোটামুটি বুঝিয়ে দিছি। এখন ডিসিশন হবে আপনার। আপনারা যা বলবেন আমরা তা করব। কারণ এখানে তো আর আমাদের উপরেও ডিপেন্ড হবে না আমার আর রোজগার উপরে যে না সেল আমরা এনে দিতেই হবে। এরকম কিছু না। আমরা আমাদের কাজ করে যাব। এই তো। আর আপু আমি একটু বলি এখানে মানে আপু যেটা বললো এইটাই কিন্তু রাইট ওয়ে মেইনলি, মানে এসইও রিলেটেড যে কাজগুলো আমরা করি বা ই কমার্স সাইটে যে কাজগুলো হয় প্রোডাক্টে নরমালি আমরা কখনোই জাপানি। সেল আনতে পারবো না। যেকোনো প্রোডাক্টে হ্যাঁ আগে বুঝতে হবে হ্যাঁ যে হ্যাঁ জাপানে আসলে জুয়েলারির ভিতরে ব্রেসলেট সেল হচ্ছে, নেকলেস সেল হচ্ছে, রিং সেল হচ্ছে। মানে ট্রেন্ডিং কোনটা প্রোডাক্টের বর্তমানে? উপরে depend, জি ট্রেন্ড প্রোডাক্ট এটা তো বের করতে এই যে জিনিসটা বললেন যে ট্রেন্ডিং যে প্রোডাক্টটা ট্রেন্ডিং। বের করার জন্য এটা তো অ্যানালাইসিস করলে বের করতে পারবেন। আপনার তো যেহেতু সম্পর্কে এসে সম্পর্কে কিছু নলেজ আছে জি, জি, জি। এবং এই বিষয়টা হ্যাঁ সম্পর্কে এটা বের করা আপনারা যায়। দুজন অ্যানালাইসিস করে এটা পেয়ে যাচ্ছেন। জি, জি, জি। তো এটা নিয়ে তো একটা অপশন আমরা পেয়ে গেলাম যে না আমরা কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং এ আছে হুম, বা হুম। কোন টাইপের প্রোডাক্টটা ট্রেন্ডিং এ আছে হ্যাঁ, সেটা আমরা সেটা পেয়ে গেলাম। করবো। হ্যাঁ, হুম, আফটার দ্যাট এর কাজ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, জি, যেটা ট্রেন্ডিং প্রোডাক্ট, হুম, ওইটাকে কিছুটা কাস্টমাইজ করা, হুম। এসইও প্রফেশনাল এসইও বা যেটাই বলি হ্যাঁ, এসইও ওয়েবসাইট। রিলেটেড কাজ কমপ্লিট করার ওয়েবসাইটে, হুম, হুম। তাই না? আফটার দ্যাট আমরা ওইটা নিয়ে মার্কেটিং করতে মার্কেটিং পারি। করবো। বিষয়টা হচ্ছে এটা। এইটাই হ্যাঁ। এখন ওয়েবসাইট আমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড সবই আছে, আচ্ছা, হুম, এটা সমস্যা না। বাট আমি চাচ্ছিলাম যে মনে করুন ওয়েবসাইট তো মূলত আমাদের প্রোডাক্টটা যখন সার্চ করবে গুগলে বা ইসে, হুম, হুম, সার্চ করলো কিওয়ার্ড দিয়ে সার্চ হুম, করলো হোয়াটএভার, হুম, হুম। কিন্তু আমাদেরটা র্যাঙ্কে আসছে কিনা, হ্যাঁ, সার্চ করলে আমাদেরটা প্রোডাক্ট আসতেছে কিনা, হুম, হুম। এটা তো একটু কনফিউজ করে এবং শর্ট টাইমের মধ্যে এটা আসাটা একটু টাফ। টাফ, জি। বেশ টাফ, প্রোডাক্ট শুধু টাফ গুলো বলে বললাম হ্যাঁ, বেশ টাফ। বেশ টাফ। হ্যাঁ। কিন্তু আমরা চাচ্ছিলাম যে সরাসরি যে পাবলিকদের কাছে যদি এটাকে শোবেল করা যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু না কিছু ক্লিক বা ফলোয়ার্স বা কিছু কিছু ক্লায়েন্ট পেলেও পেতে পারি। আচ্ছা তাহলে ওগুলাই নিয়ে আসো। ওকে। আগে অ্যানালাইসিসটা করে হুম, হুম। কোন প্রোডাক্টগুলো ট্রেন্ডিং এটা ফাইন্ড আউট করে তারপর ওইটা নিয়ে আমরা কিছুটা মার্কেটিং করি অর্গানিক ওয়েতে। না, না তুমি ওই অল্প কয়টা প্যাকেটের গুলাই নিয়ে আসো তুমি। আচ্ছা আমি মিটিং এ আছি একটা। আচ্ছা, হুম। জি ভাইয়া। বুঝতে পারছেন আপু কি বলছি আমি? লাস্ট আমি একটু কথা শুনে নেই ভাই লাস্ট। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমরা ট্রেন্ডিং প্রোডাক্ট সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে পেয়ে যাচ্ছি, যাবো। হ্যাঁ, হ্যাঁ। সেহেতু ওই ট্রেন্ডিং প্রোডাক্ট গুলোকে নিয়ে আমাদের হুম। কাজ হবে যে ওই ট্রেন্ডিং প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করব, ট্রেন্ডিং প্রোডাক্টের উপরে, ওকে, ওকে। হ্যাঁ। এবং ইমেজটা দেবো আমাদের প্রোডাক্টের ইমেজ দিব। হুম। বা ট্রেন্ডিং প্রোডাক্টের যতটুকু পোস্টের জন্য যতটুকু কিওয়ার্ড অ্যানালাইসিস করা দরকার বা কিওয়ার্ড পুশ করা দরকার, জি, জি। সে পুশ করে তারপর একটা পোস্ট তৈরি করব। হুম, হুম। করার পরে ওই পোস্টটাকে আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করব। হ্যাঁ, হ্যাঁ। বা So that আমরা জাপানিজরা আশা যারা করি এখানে অ্যাক্টিভ থাকে আরকি ওখানে আরকি আমরা একটু প্রমোশন করতে এক্সাক্টলি, পারবো। এক্সাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। ওইটা করার পরে আশা করা যায় যে কিছুটা একদম না হলেও যেহেতু ট্রেন্ডিং প্রোডাক্ট কিছু না কিছু ফিডব্যাক আসার পসিবিলিটি থাকবে আমার বিশ্বাস। আচ্ছা। আর আরেকটা জিনিস, আহ, জাপানের একটা অ্যাকাউন্ট আমি শেয়ার করছিলাম রোজি আপু আপনাকে, কাকে রোজি আপুকে করছিলাম কি না, না আমাকে একটা অ্যাকাউন্ট দিছে। আপনাকে? ওটা হ্যাঁ, ওটা অনেক কিন্তু জাপানিজ জাপানিজ হ্যাঁ। পিসি থেকে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল। হুম, আচ্ছা, আচ্ছা। এবং ওটা জাপানিজ পার্সেন্টটাই বেশি ওইখানে ওইটাতে। হুম, 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 হুম। মানে এটা আসগর ভাইয়ের পিসি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আমি যখন 2022 কি 21 এ দিয়ে ওনার সাথে কাজ করতাম, জি। তখন উনার পিসি ব্যবহার করে কাজ করতাম আচ্ছা। টিম ভিউয়ার এর মাধ্যমে। টিম ভিউয়ার না, অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতাম। হুম। তো উনার পিসিতে এখানে বসে আমি ওনার পিসি ব্যবহার করে ওখানে পোস্টিং এর কাজগুলো করতাম ক্রেগলিস্টের। জি, জি। বুঝতে পারছি। এখন ওইটাতে যদি আপনি কাজ করেন আশা করি জাপানিজটা কিছুটা পজিটিভ সাইন পেতে পারেন আচ্ছা ভাইয়া। ওইটাতে। না এটা ছাড়া তো মনে করেন আমি ওই আইডিতে তো মনে করেন জুয়েলারি যত জাপানের যত ইয়ে আছে গ্রুপ আছে হুম, ওগুলাতে তো এড হুম, হবই। আবার প্রতিনিয়ত পোস্ট, রিলস, ভিডিও স্টার্ট করব তাহলে আমি আমার আইডিতেই। যাতে করে ওটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার মানে একটা টেনডেন্সি যাতে থাকে। যেহেতু কন্টিনিউয়াস রিলস ভিডিও করলে এখন কিন্তু ফেসবুকে তেমন একটা কন্ডিশন নাই। কন্টিনিউয়াস হুম, রিলস ভিডিও গুলা দিলে, শর্টস দিলে সরি স্টোরি দিলে দেখা যায় যে আপনার হচ্ছে একটা মানে লিড আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। বেশি এক্স্যাক্টলি। আচ্ছা। এখন আরেকটা জিনিস,
এটা মনে করেন এরকম না যে আবার অ্যাকাউন্টটা সাসপেন্ড এই মুহূর্তে না হয়ে যায়, এরকম একটু খেয়াল রাখা। হ্যাঁ, হ্যাঁ, এরকম এটা তো বেশি যাওয়ার ডেফিনিটলি। কারণে হ্যাঁ, প্রবলেম যেমন হয়ে যেতে পারে। গতকাল আমি একদিন, গতকাল না গত পরশুদিন আরকি এভাবে করে মানে গতকাল, হ্যাঁ, গতকালই কাজ করতে গিয়ে আমাকে আর গ্রুপে এড হতে দিচ্ছিল না। আমি দেখছি। বেশি না, বেশ প্রতিদিন আরকি ১০ টা করে গ্রুপে এড হইতে হবে। এর বেশি আমার করতে ১০ টা না, আরো কমিয়ে দেন, ৫ টা দেন। আরো ৫ টা, হ্যাঁ, যাতে করে কোনো কনফিউশন না থাকে। না, আজকে না, ৫ টা গ্রুপে ঝামেলা প্রতিদিন হবে। জয়েন হব। হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন ৩ টা বা ৪ টা গ্রুপে ৪ জয়েন টা হব। গ্রুপে, হ্যাঁ, হাইয়েস্ট। দরকারও নেই, ৩-৪ দিন জয়েন হলে আর লাগবে না। কারণ না, ২০ টা না। গ্রুপ পোস্ট করলে হুম, হুম। যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ। মানে যেই না ভাইয়া এখানে একটু বলি আমি। মানে Facebook এ অর্গানিক মার্কেটিংটা একটু কিন্তু টাফ হয় কখন? যখন দেখবেন হচ্ছে আপনার সব গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ করতেছে না। কমেন্ট অ্যাপ্রুভ করতেছে না। এগুলাই হুম, ফিল্টার করাতে অনেকটা বেশি সময় লেগে যায়। যেটা আমি কিন্তু রোজিয়াপুর জন্য আসলে ওই যে এসইও কোম্পানি জাপানের জন্য বলেন বা আপনার হচ্ছে এই কি বলে এটারে? না কি জানি ট্রাভেল ট্রাভেল অনেকটা। কমিউনিকেশন, হ্যাঁ, এটার জন্য বলেন। আমি কিন্তু উনাকে এজন্য উনার হ্যাজার্ড হবে দেখে উনাকে আমি ডাইরেক্ট বলছি যে, "আপু এই কাজগুলো আমি করি। যেগুলো আসলে হ্যাঁ, ফিল্টার করা, পোস্ট ফিল্টার করা। যেমন আপনি কোন মানে একটা পোস্ট শেয়ার করলেন অথচ দেখলে সাথে, সাথে অ্যাডমিন এর ইয়া লাগবে, পারমিশন লাগবে। আপনার পারমিশন লাগবে। আদৌ জি, কি জি। হবে কিনা? হয় না। বেশিরভাগই হয় না। ওরা জেনারেলি ডিক্টেশন হয় না। না। তো তখন কিন্তু এটা টাইম কনজিউমিং হয়। পেজ থেকে বলেন, নিজের আইডি থেকে বলেন। তো আমি যদি এরকম ৫০ টা গ্রুপ বের করতে পারি যে না মোটামুটি মানুষরা অ্যাক্টিভ, নিজেরাও নিজেদের প্রমোশন করতেছে, আবার আদার্স পিপল রাও আছে, ধরেন জাপানিজ পিপল রাও আছে, আবার আদার্স কান্ট্রির পিপল রাও আছে ওই একই গ্রুপে। হুম, হুম, তখন হুম। যদি আমি ওই প্রতিদিন একটা ২ টা করে এভাবে করে পোস্ট করে ২ টা তো এক মিনিমাম হয়। একটা হলো পেজ থেকে পোস্ট, একটা হলো আইডি থেকে পোস্ট একেকজনের পার্সনের। তাহলে হুম। মনে করেন হচ্ছে দেখা গেছে যে প্রতিদিন ২ টা করে প্রমোশন করলো। লাইক ফলোয়ার না হোক, এট লিস্ট জাপানিজদের চোখে পড়বে। কারো না কারো তো চোখে পড়বেই। তো এই জিনিসটার জন্যই কিন্তু আসলে মার্কেটিংটা করা এভাবে করে। আর ফিল্টার করতেই যথেষ্ট টাইমটা লাগে ভাইয়া, হ্যাঁ? তো এই জিনিসটা আমি বললাম এই কারণে লাইক হঠাৎ করে আপনারা বলেন না যেমন স্পেশালি কিন্তু আসগর ভাই বলে, বুঝছেন? হ্যাঁ, উনি উনি বলে আমরা যাই করি না কেন স্পেশালি সাবিনা আপু যাই কাজ করে না সব ডাস্টবিনে ফেলে দেয়। মানে এই জিনিসটা আসলে মাঝে মধ্যে ওসব ইয়ে বাদ লাগে। দেন না। ওসব প্যারাস্টাইল করে লাভ নেই। শোনেন আমি যেটা বলি। ওই হ্যাঁ, আমরা আমাদের টার্গেট থাকবে ২০ টা গ্রুপ। আপনি এটা আমি না, না মানে আমি বলি আমি বলি। এইটুকু কথা কেন বললাম? এইটুকু কথা এই কারণে বললাম যখন নামি জুয়েলারি কাজটা আপনার আন্ডারে আমরা স্টার্ট করব, হ্যাঁ? হুম, আপনি হইছেন এখানে দেখা গেছে যে আপনি হচ্ছেন এখানে হচ্ছে টিম লিডার। সো হুম। আমরা যখন কাজগুলা স্টার্ট করব, ভাইয়াকে কাইন্ডলি আপনি আপডেট করবেন যে আসলে আমাদের কাজগুলা হচ্ছে কিনা। আমরা কিন্তু এখানে আমাদেরকে ঢুকাবেনই না। যে মানে না। আমাকে যাতে কোনো প্রশ্নই না করে ভাইয়া যে না সাবিনা আপু আপনি কি কাজ করছেন? নাওমি জুয়েলারি। এটা কিন্তু কোন ধরনের কোনভাবে আমি নিব না। এটাও না ট্রাভেল অন লোকেশন এর ক্ষেত্রেও না। এজন্য কিন্তু আমি আপনাকে বারবার মেনশন করে বলি যে ভাই আপনি কাজ দেখেন। এটা আপনার মাথায় পয়েন্ট অফ মানে একদম পয়েন্ট অফ ভিউ তে রাখার জন্য বলে দিলাম। কারণ এই ২ টা কাজ নিয়ে আসলে আপনি এখানে টিম লিডার হিসেবে আছেন। আপনি আনসার করবেন। আমাকে যাতে কোন ধরনের কোন কথা না শোনে। হ্যাঁ, এসইও তে যখন আসবে হালাল ফুড জাপান নিয়ে বলেন বা আদার্স বলেন তখন আমি আনসারিং করব। এই তো। আচ্ছা, এবার বলেন ভাই। হুম। আচ্ছা। তো এই যে কাজটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে আমি যেহেতু ওখানে যেহেতু আমি লিডিং দিয়ে কাজ করতেছি, সো এখানে ফোকাসিংটা আমাকে দেওয়া উচিত এবং যা অ্যান্সার করা দরকার বা যে কোশ্চেন থাকবে হ্যাঁ, তার এক্সাক্টলি। রিপ্লাইটা আমাকে দেওয়া উচিত। জি, জি। আমি এর সাথে এগ্রি আপনার সাথে। ওকে ভাইয়া। আর দেখা যায় আমি কিছুটা আসলে কিছু কিছুটা বলতে যে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছি। কেননা আসলে আমি একটু কিছু একটু চাপে আছি একটু অন্য দিক থেকে। জি এই ভাই। কারণে আমি অনেক কিছু দেখা যায় আমি নিজেও ওই ৪-৫ দিন ধরে কাজ করতে পারি নাই, বাস্তব হুম, কথা হুম, যেটা। হুম, হুম, হুম। আমি ট্রাভেল লোকেশন এটার কোনটাই কাজ করতে পারিনি তেমনভাবে। না তবে আপনি এটা কাজ নিয়ে না একটু করেন ভাইয়া জুয়েলারি কোন সমস্যা নাই। বাট আমাদের তো দিয়েছেন না। সেটাই আপনি জাস্ট হ্যাঁ, মনিটরিং টা করবেন এবং উনাকে আনসার করবেন। না হলে দেখেনই তো মানে কনভার্ট হয়ে না অনেক কথা চলে আসে উনার। এজন্য একটু ভালো লাগে না এটাই। মানে কাজের ভিজিবিলিটিটা যেন উনি ওনার উনি কাছে পায় এক্সপ্রেস এক্সাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, উনি যেন পায়। যে আমরা কাজ এটাই। করছি। আরেকটা জিনিস আমি বলি, আপনাদের যে পেজ থেকে বা বিভিন্ন সাইট থেকে যে পোস্ট হ্যাঁ, গুলো দিচ্ছেন, হ্যাঁ, এই হ্যাঁ। পোস্টের কিন্তু রিপ্লাইটা কিন্তু আমরা মানে দেওয়া হচ্ছে না। কালকে আমি একটু ট্রাভেল লোকেশন কিছুটা ভিজিট করেছি। তো অনেকে অনেক প্রশ্ন করছে যে কবে ট্রাভেলটা করা যাবে, কত প্রাইস পড়বে, বা কি এক্সট্রা বিভিন্ন কোশ্চেন বিভিন্ন পেজ থেকে আসছে। বিভিন্ন রাইট। গ্রুপ পারসন করছে। এটা কি মানে কিন্তু এই রিপ্লাই গুলো দেয়নি। এখন পোস্টে এই জিনিসটা আমি একটু আজগার ভাইয়ের সাথে একটু কথা বলব যে আচ্ছা। এই রিপ্লাইটা কি যে ব্যক্তি পোস্ট করছে আমরা তারাই দিব না তারা পেজ ওনার থেকে দিবে? এটাও জানা দরকার। যদি আমাদের দিতে হয় তো আমরা তো সব ডিটেইলস জানি না। হুম, 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 সম্ভবও না আমাদের পক্ষে শেয়ার করা। হুম, হুম, হুম। আচ্ছা এটা ভাইয়া নিয়ে একটু তাহলে কথা দিলেন বলব। আমি দেখিনি। এই আমিও সমস্যা নেই। এটা নিয়ে কথা বলব। হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা। এখন এটা কি বিষয়টা কি আরেকটা জিনিস, মেসেঞ্জারে এটা হ্যাঁ? অ্যান্সারটা কি মেসেঞ্জারে নাকি পোস্টের নিচে কমেন্টে? মেসেঞ্জারে পোস্টের কমেন্টেই আসে। ও আচ্ছা, আচ্ছা পোস্টের কমেন্ট খেয়াল করিনি। আচ্ছা ঠিক পোস্টের আছে কমেন্টে আমার এটা আসছে। খেয়াল করতে হবে। ওকে। হ্যাঁ, আচ্ছা এটা আরেকটা দেখতে জিনিস হবে। বলি, বলেন। সেটা হচ্ছে Facebook এর যে মার্কেট প্লেস নামে একটা আলাদা একটা অপশন আছে। এটা হুম, কি আপনারা হুম। জানেন? হ্যাঁ, হ্যাঁ জানি। আমি হ্যাঁ, হ্যাঁ। লিস্টিং ও আচ্ছা করে এই রাখি। মার্কেট প্লেসে জাপানিজ লোকেশন সেট জি, করে জি, জি, জি। পোস্ট করতে হবে কিছু। ও আচ্ছা, আচ্ছা। আইডি থেকেও তো আপনার যে আইডি দিছেন সেই আইডি থেকেও তো লিস্টিং করা যাবে তাহলে।
এখন ওটা একটা অ্যাপ্রুভ অবস্থায় আছে কিনা আমি জানি না, কারণ আচ্ছা হচ্ছে যে আমি ওটা আরো 3-4 বছর আগে ইউজ করেছিলাম, তো তাহলে এখন আমি মার্কেট আমি প্লেস ট্রাই ওটা, করবো নি ভাইয়া, সমস্যা নেই। যদি আপনাদের দুইজনের কারোর মার্কেট প্লেস থেকে থাকে বা যদি দুজনে থাকে তো বেস্ট, এভার বেস্ট, হুম হুম হুম। আপনারা দুজনেই ওটা নিয়ে কাজ করলেন। আচ্ছা আমার মার্কেট প্লেস আসলে যে কটা অ্যাকাউন্টে কাজ করতেছি, একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে বাকি সব কটা অ্যাকাউন্টে মার্কেট প্লেস সাসপেন্ড করে দিয়েছে। আর এটা ফেসবুকের একটা রুল, একজন ব্যক্তি এক পিসি থেকে দুইটা মার্কেট প্লেস অ্যাপ্রুভ করতে দেয়নি, যার জন্য প্রবলেম হয়ে গেছে। আমার একসাথে 2-3টা ব্যবহার করতেছিলাম তো এক সময়, এই কারণে। এখন যেটা আছে ওইটা থেকে আসলে করতে গিয়ে একটু হ্যাঁ ভয়ে আছে, এই জন্য আর কি ওটা করতেছিলাম না বা করতে চাচ্ছি না, সহজ কথায়। হুম আচ্ছা, কে জয়েন করতে চাচ্ছে? আচ্ছা, টিটু তাই। ভাই আসছে। হুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? আরমান ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের কথা অলমোস্ট এন্ডিং লাইনে তো। শোনা কথা যাচ্ছে ভাই? হ্যাঁ 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 আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। নেটওয়ার্ক হ্যালো, প্রবলেম আসসালামু হচ্ছে? আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা বা ডিসকাশনটা অলমোস্ট এন্ডিং লাইনে। তো তার সারমর্ম হচ্ছে এটা যে নতুন একটা কাজ, হ্যাঁ? যেটা হচ্ছে নাওমি জুয়েলারির। এই ওয়েবসাইটের কাজটা হচ্ছে কি, এই ওয়েবসাইটটা হচ্ছে নতুন বিল্ড করা হইছে। এখন জি, আমাদের মানে আসগর ভাইয়ের একটা চিন্তা হচ্ছে এটা যে আমরা এই ক্লায়েন্টের কাছে জি, কাজের ব্যাপারে, একদম সোশ্যাল প্রমোশনের কাজের ব্যাপারে হুম আমরা জি, সাবমিট করবো, একটা প্রপোজাল দিব তাদেরকে। তো দেওয়ার আগে জি, আমরা এটা গ্রো করতে পারবো কিনা বা সেল করাইতে পারবো কিনা, এটার জি। জন্য একটু প্রাইমারি একটা অবজারভেশনের জন্য 15 দিনের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। মানে আচ্ছা, ক্লায়েন্টের আচ্ছা। কাছ থেকে না, ক্লায়েন্টের কাছ থেকে না, এটা প্রাইভেটলি আসগর ভাই এটা দিয়েছেন। হ্যাঁ, যেটা বুঝতে পারছি। আপনি 15 দিনের, কালকে আমার সাথে কথা হয়েছে মিটিং এ, আমার সাথে জি, কথা হয়েছে বেশ। তা বলল যে আপনি 15 দিনের জন্য একটা প্রজেক্ট নিয়েছি, যে 15 দিন আমরা দেখি কোনো কাজ সেল আনতে পারি কিনা। যদি 15 দিন আচ্ছা। পর সেল আমরা গ্রো করতে পারি, সেল আনতে পারি আমাদের ওয়েবসাইটে বা এই জি, পেজে, তাহলে মনে করব যে না, আমি তাকে তখন আসগর ভাই প্রপোজাল সাবমিট করবে যে আমরা এই কাজটা করতে চাই, যদি আপনারা আমাকে দেন আমরা এই পেজের এরকম পজিটিভিটি নিয়ে আসবো বা আপনাদের ওয়েবসাইটের এই বিষয়গুলো আমরা করে দেবো, প্রমোশনের কাজগুলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এর উপর বেস করে আমরা প্রতিদিন ৩ ঘন্টা করে কাজ করব। আসগর ভাইকে আমি জানাইছিলাম দিনে ৩ ঘন্টা করে কাজ করব, এবং আমরা আচ্ছা, সাবরিনা আপু, আমি এবং রোজি আপু প্রত্যেকে ১ জি, ঘন্টা করে কাজ করব এই সেকশনের উপরে। আচ্ছা, আচ্ছা, এবং সেটা হবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের উপরে, মূল কাজটা হবে ফেসবুকের উপরে। আচ্ছা, ফেসবুকে আচ্ছা, প্রমোশন করে আমাদের এই ওয়েবসাইট পেজে নিয়ে আসবো। আচ্ছা, এটা হলো মূল কাজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এটাই মূলত ভাই আপুদের সাথে কথা বললাম যে আপু কোন ওয়েতে কিভাবে কাজ করা যায় এবং জি, কোনভাবে করলে আমাদের জন্য বেস্ট হয়, এই বিষয়ে জি, কথা বললাম। তো আচ্ছা, মোটামুটি শেষ। এখন রোজি আপু এবং সাবিনা আপু অলরেডি তারাও আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো পরামর্শ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যেহেতু এসি বিষয়ে তাদের জি, এক্সপার্টনেস বেশি, এবং তাছাড়া তারা এগুলো নিয়ে কাজ করার কারণে প্রোডাক্টের বিষয় এনালাইসিস এর বিষয়ে একটু ভালো জ্ঞান আছে। তো জি, রোজি আপু একটা পরামর্শ, সাবিনা আপু একটা পরামর্শ দিছে, যেটা হচ্ছে এই, যদি আমরা এই যে প্রমোশন যেগুলো করতেছি, এই জি, প্রমোশনের কাজ জন্য যদি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, আরো বেশি আর্লিয়ার কাজ পাবো বা কাজ ভালো হবে। আচ্ছা, তবে জি, অর্গানিকটা একটু গ্রো করতে সময় লাগে, এটা বাস্তব কথা। অর্গানিক হতে জি, যেতে সময় লাগে। তো আমরা টার্গেট হচ্ছে মিনিমাম যাতে কিছু অর্ডার আমরা গ্রো করতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, 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 আচ্ছা। এভাবে কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আগামী দিন থেকে ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে যাবে আল্লাহ গুড, চাহে তো। ভালো, গুড। ঠিক আছে, ঠিক আছে? এই হলো ঠিক আছে। বিষয়। খুবই ভালো। ইনশাআল্লাহ। রোজি আপু, সাবিনা আপু, কিছু কথা থাকলে যদি বিভাগে কোনো কথা বলার থাকে বলতে পারেন। আমার একটা কথা ছিল, কালকে ভাইয়া আমাকে মেনশন দিয়ে একটা ভয়েস দিয়েছিলেন গ্রুপে, আমাকে পার্সোনালও দিয়েছিলেন, ওই যে টিটু ভাইকে ডিটেলসটা জানানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ আচ্ছা, আমার আচ্ছা, আচ্ছা। জি হ্যালো। বলেন, সেটা বিষয়ে কোনো কথা থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারটা হয়েছে কি, ভাইয়াকে তো আমরা ডিটেলস, আমাদের স্যালারি যে স্যালারির যে ও মানে ডিটেলস, ওয়ার্কিং যে ডিটেলস, ওইটা তো আমরা পাঠিয়েছি। ওইটা আপুর হুম। সাথে আমি ডিসকাস করলাম পরে যে আপু ওইটা আমি কিভাবে পাঠাবো। তো আপু বললেন যে ওইটা তো আমরা অলরেডি দিয়েই দিয়েছি দুবার আচ্ছা। করে। তো এটা 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 আসলে আজরু ভাই আমাকে কিভাবে বলেছে আমি বলি, রোজি, ওই আপনার হ্যাঁ বিভিন্ন প্রজেক্ট আছে না আমাদের। তা হ্যাঁ এখন হ্যাঁ আমাদের তো এখন তো কিছু আছে ফিক্স স্যালারি আছে আপনার, আর কিছু আছে আওয়ারলি, ঠিক না? হ্যাঁ তা এখন ভাই যেটা বলতে যাচ্ছে যে এক একটা প্রজেক্টে কতটুকু সময় যাচ্ছে এবং কতটুকু কস্ট ওখানে ব্যয় হচ্ছে, কস্টিং কত হচ্ছে, এগুলো আর কি। এখন ধরেন যে নাওমি জুয়েলারি, ঠিক আছে, ওখানে হ্যাঁ কত আওয়ার গেছে এই নভেম্বর মাসে, ঠিক আছে, এবং কত টাকা খরচ হয়েছে, এটা একটা হিসাব। হ্যাঁ আবার ধরেন যে
হালাল ফুড জাপান, ওটার একটা হিসাব। তারপর ধরেন যে সাইকোথেরাপি জাপান, এটা একটা হিসাব। তা আমিন হালাল ফুড এরকম, বুঝছেন? এখন ঘটনা হয়েছে যে আপনারা তো ধরেন ওখানে তো আরো কিছু কাজ করেছেন, যেমন ডিসকাশন ছিল, এই ছিল, ওই ছিল, এগুলো একটা ওখানে টাইম এবং ওখানে কস্টিং হয়েছে ওখানে, ঠিক না? জি জি জি, এখন আমাদের ধরেন, আরো অনেক কাজ জি ছিল। জি হ্যাঁ আপা একটু বলি। এখন ধরেন যে এই যে ট্রাভেল ওয়ান অকেশনে যেটা, ওখানে ধরেন যে আমি কিছু জায়গায় যারা কাজ করে সরাসরি ওয়েবসাইটে কাজ করেছেন বা ইয়াতে কাজ করেছেন, আপনার এসিও, এখন এসিওতে যে কাজ করেছেন, হ্যাঁ, ওখানে ট্রাভেল অকেশনে যেমন 1 ঘন্টা কাজ করেছেন 2 দিন, এরকম দেখা যাচ্ছে, ঠিক না? আবার এরকম। এখন আমি এখন মসজিদে পড়ে গেছি যে 1 ঘন্টা যেটা, এটার তো আমি আসলে কস্টিং এটা বুঝতে পারতেছি না, 1 ঘন্টায় কতটুকু এখানে আমার খরচ হতে পারে, কি হতে পারে, ঠিক আছে? তো এগুলো আমি আসলে কিভাবে এগুলো ভাইকে আসলে জিনিসটা আমি উপস্থাপন করবো আমি বুঝতে পারতেছি না। তো এই এখন ক্যালকুলেশনটা আমাদের পক্ষেও কি পসিবল ভাইয়া বলেন? আমাদের তো এটা এটা সম্ভব না, আমি ওইটা বলতে চাচ্ছি আর কি। এই জন্য আপনার সঙ্গে একটা আলোচনা করতে চাইছিলাম যে এটা আসলে কিভাবে এটা করা যায়। আপনাদের সঙ্গে আরমান ভাইয়ের সঙ্গে আমি কালকে কথা বললাম যে এখন একটা প্রজেক্টে ধরেন যে আমরা যে প্রজেক্টটা আছে, যেমন ট্রাভেল এন্ড অকেশনে আমাদের খরচটা বা কতটুকু সময় গেছে, এটা স্পেসিফিক বাইর করা কি একটু কঠিন হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো ভাইয়া আমি একটু বলি তাহলে এখানে মানে ভাইয়া যেভাবে জি কথাটা আর কি, মানে উনার হচ্ছে যদি উনি আপওয়ার্কে যেরকম আওয়ারলি হায়ার করবে, আওয়ারলি একটা রেট থাকে, একদম ফিক্সড রেট থাকে যে হ্যাঁ জি জি আমার $5, মানে এটা ফিক্সড। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া কি করতে হবে ইচ প্রজেক্টের ক্ষেত্রে, সেটা যে কোনো প্রজেক্ট হোক, ট্রাভেল হোক, সাইকোথেরাপি জাপান হোক, যদি উনি জি মনে করেন যে না এটা ওয়েব ডেভেলপিং সেক্টরে আছে, মানে এটা ওয়েব ডেভেলপিং করা লাগবে, লাইক এটা তো একটা নির্দিষ্ট নিশ, যে কোনো জি পার্সন জি আপওয়ার্কে যখন হায়ার করে বা যে কাউকে হায়ার করে একটা নির্দিষ্ট নিশের উপরে হায়ার করে যে না আমার এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট লাগবে, তাহলে আমি ওয়েব ডেভেলপারকে কাজ দিব আওয়ারলি রেট, রাইট ভাইয়া? জি জি ওকে, তাহলে ধরেন আমি ওয়েব ডেভেলপার, আমার আওয়ারলি রেট ওনার সাথে $5 করে। তাহলে জি জি এখন আমার হচ্ছে ওই যে আপনার হলো আপওয়ার্কের মতন 1 ঘন্টায় যে একটা করে স্ক্রিনশট নেয়, হ্যাঁ, রেটটা জি 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 আমি 1 ঘন্টায় এই কাজ করে দিয়েছিলাম, 1 ঘন্টার একটা রেশিও নিয়ে ও জাস্ট একটা লাস্ট আওয়ারে একদম লাস্ট সেকেন্ডের ভিতরে একটা স্ক্রিনশট নিয়ে বুঝায় দেয়, ক্লায়েন্টকে পাঠিয়ে দেয় যে হ্যাঁ তোমার 1 ঘন্টায় এতটুকু কাজ হয়েছে। ঠিক জি জি একইভাবে জাস্ট আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ইচ পারসন যে প্রজেক্ট গুলার যে স্পেসিফিক নেমে, যেমন হচ্ছে ট্রাভেল অন লোকেশনে আমি যখন জয়েন হয়েছিলাম, মানে যখন আমাকে যেদিন আমাকে বুঝিয়ে দেওয়া হলো, ওই টাইমটা জি থেকে দেখা গেছে যে না আমি 1 ঘন্টার ভিতরে আমাদের যেরকম রোজি আপু এবং আমার হচ্ছে ভিডিও করতে হয়, যতটুকুই কাজ করি কাজের মাঝখানে ব্লগ, জি জি কিন্তু আমার 1 ঘন্টায় যে আমি কাজটা করেছি বা আধা ঘন্টায় যে জি আমি জি কাজটা করেছি ওইটা কিন্তু ভিডিও রেকর্ড আপনারা ওই আধা ঘন্টা না না হইলেও পাবেন, আধা ঘন্টা কাজ করলেও হইলেও পাবেন, রাইট? তাহলে আমাদের কিন্তু জি জি একটা ফিক্স জায়গা আছে আপনাদের দেখার মতো, যাচাই করার মতন, সেটা হচ্ছে কি আমাদের ইউটিউব। এখন যদি বলে ভাইয়া যে না সাবরিনা আপু আর রোজি আপুর ক্ষেত্রে আমরা ইউটিউব দেখবো না, আপনারাও সেম আওয়ারলি যখন কাজ করবেন ট্রাভেল অন লোকেশনের ক্ষেত্রে আপনারা ঠিক 15 মিনিট, 30 মিনিট এবং 45 মিনিট এবং 60 মিনিট 4টা করে স্ক্রিনশট তুলে রাখবেন সময়ের, আগে পরে 2 4 জি 5 10 মিনিট আগে পরে হইতেই পারে। ওই স্ক্রিনশটটা আপনারা ডেইলি ওয়ার্ক সামারিতে রেখে দিবেন এইভাবে করে আওয়ার ট্রাভেল অন লোকেশনের এই যে প্রজেক্টটা কাজ। তাহলে কি হবে হুম হুম ডেইলি বেসিসে কি আমি আওয়ারলি রেটটা পেয়ে যাচ্ছি না? আমি কিন্তু এভারেজে 1 ঘন্টার কাজই বুঝাচ্ছি। তাহলে সে প্রত্যেকটা জি 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 পার্সনের কাজ একটা পার্সনের শিটে পেয়ে যাবে যে উনি প্রতিদিন ১ ঘন্টা ট্রাভেল অন লোকেশনে দিয়েছে। তাইলে আমি ওই জি ১ ঘন্টার জন্য উনাকে চার্জ করেছিলাম কত? উনাকে দিতে হবে আমার কত? $5। সো ১ ঘন্টা আচ্ছা আচ্ছা তাহলে ৩০ গুণ কত? ৫। কত হলো? ৩ ৫ ১৫ জি জি $১৫০ উনার চার্জ। জি সিম্পল। এই তো। এখন ভাই আপনি বুঝছেন কিনা বলেন? নাহলে আমি হ্যাঁ হ্যাঁ বুঝছি, শুনেন, তাইলে আমি বুঝতেছি ওই যে আপনারা দেখেন এখানে কিন্তু ওই যে ওয়ান আওয়ারে যে একটা হিসাব দেখিয়েছেন না ট্রাভেল লোকেশন, আমি দেখলাম আপনার দুজনেরই হ্যাঁ, 1 আওয়ার 2 আওয়ার্স পার ডে একটা দেখলাম, আবার 1 আওয়ার আছে মানে কার জন্য 1 আওয়ার পার ডে দেখলাম 2 দিন। আচ্ছা। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে এখানে কি আমি $10 হিসাব করবো এখানে? মানে এরকমই মানে যার চার্জ কিন্তু ভাইয়া আলাদা, এটা কিন্তু আমি এভারেজে বলছি। যেমন না, এটা আমার জি এক্সাম্পল হিসেবে $5। হ্যাঁ, এখন হ্যাঁ ওইটাই বলতেছি, দেখেন এখানে ফিক্সড যেটা
স্যালারি, জি এখান থেকে একটা স্পেসিফিক যে বিষয়, স্পেসিফিক একটা অ্যামাউন্ট বাইর করে নিয়ে আসা, এটা কিন্তু একটু কঠিনই আছে, ঠিক না? এক্স্যাক্টলি যেমন ট্রাভেল এন্ড অকেশনে ধরেন যে আপনি কাজ করেছেন যে, জি 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 জি, ওখানে ধরেন যে আমি 1 ঘন্টা পার ডে হুম হুম দেখলাম 2 দিন কাজ করেছেন, এখন আমি কিভাবে ওটাকে এস্টিমেট করব? দেখেন ওখানে আমাকে তো একটা অন্য জায়গায় যেমন আমি বুঝতে পারি যে এটা আওয়ারলি 200 টাকা করে নিয়েছে হুম বা ওখানে ইয়া হয়েছে, এরকম আর কি। এইটাই আমি একটু বিপদে পড়ে গেছি আর কি এখানে, যে এখানে এস্টিমেটটা করব কিভাবে। হ্যাঁ, আমাদেরটা হচ্ছে কি ভাইয়া, আমি বলি এবার আপনি কোথায় দ্বন্দ্বে পড়ছেন আর কি, এই জিনিসটা আমাদের ক্ষেত্রে দ্বন্দ্বে পড়ছেন, বুঝতে পারছি। আমার ক্ষেত্রে আর রোজি আপুর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে তো ভাইয়া তো 40 ইয়েস 50 ইয়েস টাকা ইয়েস। হবে, 40 50 টাকা, 30 টাকা, 20 টাকা এরকম হবে, কিন্তু এই জিনিসগুলো আসলে আমাদের দরকার নাই। আমাদেরটা কিভাবে হবে আর আপনারা হ্যাঁ কিভাবে এস্টিমেট করবেন, এখন আপনার আমাদের ক্ষেত্রে ভাইয়া যদি হ্যাঁ আমাদেরকে এখন আওয়ারলি নিয়ে নেয় নেক্সট মান্থ থেকে, তাহলে ভাইয়ার ওপেনলি আপনি এই আমার যে একটা কনসেপ্ট ছিল না ভাইয়া, এটা যদি আপনি আসলেই আপনি ক্লিয়ারলি বুঝেন, তাহলে আপনি অবশ্যই উনাকে এভাবে বুঝাবেন যে সাবিনা আপু প্লাস রোজি আপু, উনাদেরকে আওয়ারলি ফেলে জি দেবেন। উনারা আওয়ারলি আমাকে শিফট ম্যানেজ করে দিবে মান্থলি, আমি ওইটা চেক করব এবং উনাদের ওইটা বাজেটে দিয়ে দিব। এখন আওয়ারলি রেট হুম হুম ওদের হুম, আমাদেরটা ডিফারেন্ট, তখন আর কিন্তু এই যে 6K যে একদম ফিক্সড মান্থলি, জি এটা আর থাকবে না। বা 3K যে মানে যেটাই হোক না কেন, 4000 5000 6000 3000 যাই হুম, হোক না কেন, জি এটা জি ফিক্স থাকবে না। কারণ দেখেন ভাইয়া, আপনি যদি আমার সেলারিটাই যদি আপনি ইয়ে করেন, আমি আপনাকে বলেছি যেটা, জাস্ট আপনি যদি 30 দিয়েও ভাগ করেন, খুবই কম টাকা আসে। তাহলে আপনি এইটাকে আবার যখন 1 আওয়ারে ভাগ করবেন, সিরিয়াসলি এটা তো টাকার মধ্যেই পড়ে না। আমি মনে করি যেটা জি এক্সপার্ট জি জি, হিসেবে। সো এখানে কিন্তু আমি আসলে বুঝতে কাজ পারছি। করতেছি কিন্তু এইভাবে করে যে এভারেজ আমি রাজি হয়েছি। আমার সাথে মাহমুদ ভাইয়ের সাথে কথা হয়েছে। তারপর আমি জয়েন করেছি। বুঝছেন না? এখন বুঝতে পারছি আপনার বুঝতে ক্ষেত্রে পারছি। হচ্ছে জিনিসটা হবে কি, যারা বাকি সব ভাইয়ারা নাকি উনারা হচ্ছে সবাই মোটামুটি আওয়ারলি বেসিস এ কাজ করে। একমাত্র আমি আর রোজি আপু। সো আমাদের না, ইয়াও আছে, আরেকজন আছে, কে যেন ফিক্সড আছে, কি দু একজন আছে আরো। আচ্ছা, তো ধরেন মনে করেন ওই যে ওই যারাই আছে না কেন, দেখা গেছে যে মানে আমাদেরটা কিন্তু একদমই ফিক্স। সো আমাদের কাজটা আপনি আ কিভাবে করে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের যে ডেইলি বেসিস এর শিফট আছে, প্লাস হচ্ছে YouTube আছে। তারপর হচ্ছে ইভেন আপনি আমাদের সাথে যদি প্রতি ফ্রাইডে তে যখন বসবেন, মানে 9:30 টার দিকে, 10:30 টার দিকে, বা আপডেট আপনি জি পাবেন ওইভাবে করে যে না, সাবিনা আপুর হ্যাঁ, যেমন আমরা কিন্তু অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে জি দুইটাই, জি সোশ্যাল জি মিডিয়া মার্কেটিং বলেন, এসইও বলেন, জি, দুইটাই অর্গানিক। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট আ- ওয়েব ডেভেলপারের আ- মতন ওয়েব ডেভেলপিং এর মতন রেজাল্ট আপা সেটা কিন্তু পাবেন না। একটু, জি, জি আপা একটু কথা বলি। আমি কিন্তু আপনাদের ওগুলো দেখেছি, গুগল শিট এগুলো সবকিছু কিন্তু বুঝেছি এবং দেখেছি এবং বুঝেছি। জি, জি। এখন ঘটনা হয়েছে যে ওই যে আমি যেটা ফাইন্ড আউট করতে পারতেছি না, ওইটাই বুঝতে পারতেছেন তো আপনি? হ্যাঁ, আমি বুঝছি। মানে ভাই আমাকে স্পেসিফিক যে দায়িত্বটা কালকে যে কথাটা বলেছে, আমি এটাই আমি একটু মানে এখানে ডাউটফুল হয়ে যেতেছি আর কি। ডাউটফুলটা আপনি এভাবে উনাকে ক্লিয়ার এখন করেন যে আসলে সাবিনা আপু একটা কথা বলি আসলে, হ্যাঁ, বলেন। আহ, যেটা ফিক্সড স্যালারি যেটা আছে আসলে এটাকে আসলে অ্যাভারেজে কাউন্ট করাটা পসিবল না, কারণ না, হচ্ছে ফিক্সড এক্সাক্টলি। স্যালারি তাদের পার ডে যদি 8 ঘন্টা করে কাউন্ট করি আমরা, তাহলে তো অ্যাকচুয়ালি যারা ফিক্সড থাকে তাদের 8 ঘন্টা করে কাউন্ট করা হয় হুম, হুম, জেনারেলি। হুম, হুম, হুম। তো এটা 8 ঘন্টা করে কাউন্ট করলে আসলে তাদের সাথে এখন ম্যাচ করবে না। তো এক্সাক্টলি। টিটু ভাই, আমার যেটা ব্যক্তিগত পরামর্শ হবে যেটা, সেটা হচ্ছে এই বলেন। আজকের বয়সে আপনি একটু পরামর্শ করবেন যে ভাই এটা যাদের ফিক্সড স্যালারি আছে জি তাদেরকে আসলে এভাবে তো কাউন্ট করা পসিবল না, আসলেই পসিবল না। জি কোনো জি দিক থেকে পসিবল হয়ে উঠবে না, কারণ তাদের তাহলে কোনো অ্যামাউন্টই দাঁড়াবে না অ্যাকচুয়ালি। জি 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 যেহেতু জি জি, তারা শুধুমাত্র এসি এর কাজ করেছে, তো তাদেরকে এসি হিসেবেই তাদেরকে স্যালারি এতদিন দিয়ে আসা হয়েছে। হুম 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 এখন হুম, যেহেতু এসিওর কাজটা নেই ঠিক আছে, বাট আমাদের তো তাকে সেভাবে ভেঙেও নেওয়া হয়নি যে ভাই আপনি এসিও বাদ দিয়ে যেতে নেই। জি তো এটাকে জি, আপনি ঘন্টা বেসিস আপনি আসেন, এখন ঘন্টা বেসিস চুক্তি হয়ে যাক। এক্সাক্টলি। সেটা যদি হুম করা হুম হয়নি, সো এক্ষেত্রে আসলে এটা আমাদের কাছে এখন তাকে ঘন্টা চুক্তিতে নিয়ে যাওয়াটা, এখন যেটা লাস্ট মান্থের জন্য বলছি আরকি। হুম, হুম। সেক্ষেত্রে তাকে ঘন্টা জি, চুক্তিতে ফেলে দেওয়াটা কোনোভাবে যুক্তিসঙ্গত পর্যায়ে যাবে না। যাবে না। এই না মাস না থেকে ঠিক নতুনভাবে আছে। আমরা বলতে পারি যে আমরা এখন থেকে নতুন করে একটা নতুন প্রজেক্টে বা নতুন কাজ হ্যাঁ, করব। নতুন তো কথা সেক্ষেত্রে আমরা আওয়ারলি নতুন প্রজেক্ট হিসেবে তাকে নতুনভাবে হায়ার হায়ার করা। করতে পারি। এটা এক্সাক্টলি। হলো পার বিষয়। পারসন সেম থাকুক, বাট হুম, হায়ার করে ঠিক নিলাম। আছে? এটা একটা সেটা ভালো তাদের কথা। ২,০০০ ঠিক, হোক বা ৳২০০ হোক, সেটা এক্সাক্টলি। আওয়ারলি যেটাই হোক। চলে যাবে। জি, তাহলে এটা আমি ফাইন্ড আউট করতে পারবো যে এই কাজের জন্য এত এক্সাক্টলি। ঘন্টা ব্যয় হয়েছে, তাহলে জি, জি। ওই ব্যয় হয়েছে এত ঘন্টা, তাহলে কষ্টটাও এত টাকা, ঠিক না? এটা আমার জন্য সহজ হয়ে গেল। আজগর ভাইয়েরই সহজ হয়ে যাবে যে আওয়ারলি বেসিস যেহেতু সে কত ঘন্টা হুম কাজ করছে আমরা যখন রিপোর্ট দিচ্ছি তখন হুম স্পেসিফিকলি চলে আসতেছে। হুম, জি এক্সেপশনাল আর কোনো কোশ্চেন কারো কাছে করতে হবে করতে না। পারবে না। হ্যাঁ, এটাই। হুম, এখন তো এটা আমি আপনার আইডিয়ার উপর দিতে হচ্ছে, ঠিক না? জি, জি। হুম, আমি যেটা এটা একটা পাঠিয়েছিলাম দেখেন, আমার যেটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু আমি জি, অলরেডি প্রজেক্ট ওয়াইজই পাঠানিয়েছিলাম। ১ম এই প্রজেক্ট ওয়াইজই পাঠাইছি। না ওটা তারপর ঠিক আছে, আপনি আপনারটা যখন চাইছেন, বুঝেছিলাম আমি, প্রথমটা বুঝছিলাম, আপনারটা ঠিক আছে। তারপর আপনি যখন চাইছেন আমি আবার রিপিট আবার দিছি। ওই না একই আমি এই জন্য চাইলাম যে এটা আমি চিন্তা করলাম যে এখানে কি আবার
অন্য কোনো কাজও আছে কিনা, আছে কিনা, এইসব আমি চিন্তা করছি। পরে দেখলাম না, আপনারটা ঠিক আছে এবং বেশ কয়েকজনের ঠিক আছে। যেমন ইয়াটা ঠিক আছে, আমাদের এই যে মাহমুদ ভাইয়ের, ওনাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের রোজিয়াপুর আর ইয়ার, বুঝছেন? আমি এই জায়গায় এসে কনফিউজড হয়ে গেছি। ওই তো সেদিন নাকি সমস্যাটা এখানে গেছে, ফিক্স স্যালারি ধার্য করার কারণে আর কি প্রবলেমটা এখানে দাঁড়িয়েছে। তো অতীতে যেটা গেছে সেটা ক্রস করে দিয়ে এখন নতুন হ্যাঁ করে পজ নতুন করে মাস দিয়ে হিসেবে যদি কাউন্ট মনে করা। করেন হচ্ছে আসগর ভাইয়ের সাথে আপনি করবেন, ডিসকাশনটা করবেন, কালকে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, যে জি। কালকে কথা বলবো। আওয়ারলি রেট নিয়ে যদি যান তাহলে আওয়ারলি রেটে আপনারা ফিক্স করবেন। যখন এসি দেখি, হ্যাঁ, কালকে কথা বলবো। মধ্যে আমরা এর hourly সঙ্গে কাজ করব, এটাই। জি আচ্ছা, এইটা নিয়ে আলোচনা করার পাশাপাশি আমি আরো কিছু কথা বলি যেটা নিয়ে আপনি আলোচনা জি করবেন আশা করছি। জি একটা হচ্ছে যে এই যে মনে করেন আমরা যেটা ট্রাভেল এডুকেশন নিয়ে কাজ করছিলাম, জি জি তো ট্রাভেল এডুকেশন কাজ করছি যে আমরা যে পোস্ট গুলো করতেছি, যেমন রোজিয়াপুর একটা পোস্টে দেখলাম কালকে, ইভেন সাবিনাপুরে একটা পোস্টে দেখলাম, তারপরে আমাদের ফাজিল আবিবের একটা পোস্টে দেখলাম যে তাদের পোস্টে রিপ্লাই আসতেছে, কিন্তু জি এই রিপ্লাই এর ক্ষেত্রে যারা মানে এই পেজের যে মূল ওনার যিনি, তারা আসলে জি কোনো রিপ্লাই দেননি। জি তো এখন আসগর ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, আপনি একটু জিজ্ঞাসা করবেন যে এই পেজে রিপ্লাই কি যারা পোস্ট করছে তারাই রিপ্লাই দিবে, নাকি মূল ওনারশিপ যাদের আছে তারাই রিপ্লাই দেবে? জি জি এখন জি প্রবলেমটা এটা হচ্ছে একটা যদি কথা। আমাদের পোস্ট করে তারাই যদি রিপ্লাই দিতে যায়, তাহলে বেশ কিছু প্রবলেম তৈরি হবে। যেমন অনেক কিছু প্রথম প্রবলেম হচ্ছে যে তাদের যে প্যাকেজটা আমরা যদিও দেখতে পাচ্ছি, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো ফ্যাসিলিটিস থাকলেও থাকতে পারে। আবার দেখা যায় হ্যাঁ ওখানে অবস্থানের ভিত্তিতে ভিন্ন কিছু থাকতে পারে। তো এই জন্য যদি আনসার যারা এখানে মূলত মূল কোম্পানির অধীনে যারা কাজ করতেছে, মূল যাতে কি বলা যায় এটাকে, রিপ্রেজেন্টেটিভ যারা আছে, যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু এটা যদি লিড করে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা। বুঝতে তো পারছি। এখন এই বিষয়ে বলা যে ভাই পোস্টের রিপ্লাইটা কারা দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, এটা একটা ভালো কোশ্চেন। এটা প্যাকেজ ডিটেইলস বা আদার্স ফ্যাসিলিটি গুলো সম্পর্কে তো আমাদের কোনো কিছু কোনো জানা আইডিয়া নাই। ডিটেইলস আমাদের কাছে নেই। ঠিক আছে, স্পেসিফিক্যালি যে একটা ইয়েস অ্যানসার ইয়েস। দেব বা ওই অ্যানসারটাই যে কারেক্ট হবে এরকম এটাও কোনো না, হ্যাঁ, এটা পসিবিলিটি নিয়েও নাই আমার দ্বিধাদ্বন্দ্বে কাছে। আছে, হ্যাঁ, হুম এক্সাক্টলি। হুম হুম, রাইট রাইট, ঠিক আছে। যেমন গতকালকে আরেকটা একজন যে ব্যাপার, পোস্টে কমেন্টে করছে যে হাউ মাচ ইজ দ্যাট হ্যাঁ, প্রাইস, এটা মানে দামটা কত? আমরা তো এটা একটা প্রাইস দেখাইছি একটা প্যাকেজ আকারে, একটা হ্যাঁ প্যাকেজের প্রাইস, কিন্তু এতো এক্সপেশালি সে ট্যুরে যাবে অতটুকু সময়ের জন্য, যে প্যাকেজটা তো দরকার না, কিন্তু বিবাহের সম্পর্ক না, সে ট্রাভেল করতে যাবে। তো তার জি ক্ষেত্রে জি আমরা কি করব? তার জি কস্টিংটা কত ধরবো? এবং এটাও একজন প্রশ্ন করছে কবে থেকে শুরু হবে? কবে থেকে শুরু হবে তো আমাদের পোস্টের কোথাও আমাদের নেই, কিন্তু না, এটা আমার মেনশন সেই করা থাকে তথ্যটা তো না। আমাদের দেওয়া সম্ভব না জি। না, যে কবে থেকে শুরু আপনি হবে। একটা ভালো কথা বলেছেন, মারাত্মক সুন্দর কথা। সেটা হলো যে আসলে এটা ওনার রিপ্লাই দিবে না আমরা ইয়া করব, এটা তো আমরা পারবো না। না, না, না। এটা যে ওনার আছে সেই রিপ্লাই দিতে পারবে। এটা জি। এটা সুন্দর কথা বলেছেন আপনি। এবং কালকে এটা তাহলে কাল কোশ্চেন করবো একটা। আজকে ভাই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা যে কাজ করতেছি আসলে আমরা কাজের কোনো ভালো হচ্ছে কিনা, এটা কি হুম বা আমাকে কোনো দেখার কোনো ওয়ে আছে কিনা, বা অর্ডার হচ্ছে কিনা। এখন হুম দেখেন হুম অর্ডার হুম, যদি নাই হইতো, এই যে কথাগুলো আসছে এগুলো কিন্তু অর্ডারের কথাবার্তা। এক্সাক্টলি। অর্ডারের মতোই, হ্যাঁ ঠিকই অর্ডারের আছে। কথাবার্তা। প্রচুর এরপরে তো পরিমাণে প্রসিডিউর মেসেজ করার আসে বিষয় নেই। ভাইয়া, মানে আমাকে তো যে ফুল মেসেজটা অ্যাক্সেস তো দিছেন না, সবসময় হ্যাঁ, এত হ্যাঁ পরিমাণ মেসেজটা মেসেজ আসে, এটা কি অফ করা যায় কিনা আমি এটাই ভাবতেছি যে মেসেজ অপশন। আরেকটা বিষয় হচ্ছে এটা, মনে করেন আমি একটু এর ব্যাক এন্ডে কিছু অ্যানালাইসিস দেখলাম, হ্যাঁ? সেটা জি হচ্ছে এই যে অতীতে লাস্ট ১ বছর, জি ১ মাস, ১ মাসের বেশি আরকি, ১ মাস না সরি, লাস্ট 90 ডেজ, জি আর হচ্ছে লাস্ট ৩০ দিন বা ২৮ দিন। এই জি ৩ টা দেখলাম। ৩ টা প্রজেক্ট দেখার পরে দেখতে পেয়েছি যেটা আসছে যে আমাদের যেদিন থেকে কাজ শুরু হইছে কবে থেকে এটা এক্সাক্ট আমার স্মরণে নেই। কিন্তু জি লাস্ট ২৮ দিনে যতটুকু রিভিউ আছে বা লাস্ট ২৮ দিন যতটুকু জি পোস্টের এনগেজমেন্ট, পোস্ট লাইকস এবং আদার্স যে জিনিসগুলো আছে, বাস জি লাস্ট ১ বছরের সাথে ক্যালকুলেশন করলে আমাদের এই লাস্ট ১ মাসে সবচাইতে বেশি আছে। ভাইয়া এটা আচ্ছা আচ্ছা এভারেজ হিসেবে। আপনি একটু এগুলার স্ক্রিনশট নিয়েন, বুঝছেন? আমি কালকে স্ক্রিনশট নিয়েছি এবং আমি যদি এখনো বলতে পারবো, যেমন আমি কালকে স্ক্রিনশট নিয়ে আমি যদি দেখেন আমি বলি আপনাকে, আমি কালকে আসগর ভাইকে বলছি ভাই আমি কিন্তু একটা অলরেডি দেখেছি। আমি তখন উনার সাথে কথা বলতে বলতে আমি এগুলো অলরেডি টেকেন করেছি, হ্যাঁ? তখন আমি বলেছিলাম যে ভাই আমাদের অবশ্যই ফিডব্যাক ভালো আছে, আমি অলরেডি দুটো স্ক্রিনশট নিয়েছি। তা উনি হুম বললেন হুম, ঠিক আছে, ওটা উনি এই বিষয়ে নিয়ে আগ্রহ দেখালো না, তা আমি আর ডিটেইলস কিছু বললাম না। তা আপনাকে একটু বলি, সেটা হচ্ছে এই মনে করেন লাস্ট আমি যেটা করেছি প্রথমত, যে এখানে লাস্ট ১ মাসের এবং লাস্ট ১ বছরের যেটা বলি, লাস্ট ১ বছরে জি আপনার যেটা আছে ১৬৫ কে লাস্ট ১ জি বছরে, লাস্ট ৯০ দিনে। লাস্ট 90 দিনে, জি ৯০ দিনে আসছে ১৬৫ কে। ৩ মাস এটা হচ্ছে ভিউ হইছে, ঠিক আছে? জি জি ভিউ হইছে ১৬৫ কে, রিচ আসছে ৯১ কে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর লাইক আসছে 1.1 কে লাস্ট হ্যাঁ ৯০ দিনে। হ্যাঁ, এ পর্যন্ত বুঝছি আমরা। এবার দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট ৯০ দিনের পরের হিসেবে যদি লাস্ট ২৮ দিনের হিসেবে বলি, সেটা 28 দিন, জি ওই জি ১৬৫ থেকে ১৩৪ বাদ দিলে কতটুকু থাকে?
হুম খুব লিটল অ্যামাউন্ট। অর্থাৎ এই হুম 134 কে কিন্তু আমাদের লাস্ট 28 দিনের কাজ। জি বুঝতে 134 কে পারছি। আমাদের লাস্ট 28 দিনে আমাদের ভিউ হয়েছে, লাস্ট 34 দিনে, সরি 28 দিনে 134 কে, রিচ আসছে 70 কে, টোটাল জি ছিল জি 91 90 দিনে। আর জি আমরা এই 30 দিনে এসে 70 কে। জি আর লাস্ট এই 30 দিনে 28 দিনে লাইক আসছে 778 কে। অনেক বুঝতে পারছি। 778 টা লাইক আসছে লাস্ট 28 দিনে। জি অথচ জি লাস্ট 90 দিনে আইছে মাত্র 1.1 কে। অর্থাৎ আগামী ওয়ানকে 2 মাসে আইছে মাত্র 300 টা। ঠিকই বলছেন। তাহলে হ্যাঁ, এক মাসে মানে ঠিকই আমাদের ইনক্রিজ যতই হচ্ছে নেমে কিনা? বলতে ভাইয়া হচ্ছে হচ্ছে হ্যাঁ, মানে লাস্ট ৩ মাসের যে রিচটা সেটা লাস্ট হুম। ২৮ দিনে সবচেয়ে বেশি। মানে ২ মাসের হুম ডিফারেন্সে আরকি আমরা এক্সাক্টলি, সবচেয়ে বেশি কাজ এক্সাক্টলি। করে ফেলছি। শুধু বেশি বললে ভুল হবে। অনেক বেশি। শুধু বেশি বললে ভুল হবে, অনেক বেশি। হ্যাঁ। অনেক বেশি অনেক বেশি। এবং সেটা টোটালি অর্গানিক, কোনো পেইড না। না আমাদের দিক জি থেকে জি পেইড আছে, আজকে একটা পোস্ট রান করছে, সেটা পেইড আছে। হ্যাঁ, এটা হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু আর রান করা ছিল সেটা পেইড আসছে। কিন্তু ভাইয়া জি আপনি কিন্তু রিপ্লাই তো আসছে যেটা আপনি আলহামদুলিল্লাহ। বলেন না কেন শুনেন আমি বলি। উনি কিন্তু সেদিন আমাদেরকে যে ফ্রাইডেতে যে একটা স্ক্রিনশট দিল না, মানে সরি স্ক্রিন হুম, শেয়ার দিল না, উনার পোস্ট এনগেজমেন্ট এর বলল না যে দেখেন এড রান করছি, এড এর কোনো এনগেজমেন্ট নাই, কোনো মেসেজ নাই। এইটাই কিন্তু হুম। আপনার হচ্ছে মেইন রিপ্লাই হবে যে এড এর মাধ্যমে যতটুকু না রিচ হইছে, অর্গানিক রিচ এই ২ টা ইমেজ যখন আপনি পার্থক্য করবেন, দ্যাটস দ্য ডিফারেন্স। আর কিছু না। আমি আমার স্ক্রিনশটের অল্প একটু সময়ের জন্য দেখাই, হ্যাঁ? অল্প একটু দেখাই। একটু দেখান। অল্প একটু দেখাই। স্ক্রিনটা দেখাই, তাহলে দেখালে ভালো হবে যে জিনিসটা বেস্ট হবে। স্ক্রিনশট হয়েছে কি? জি আসছে আচ্ছা। জি এই যে মূলত ২ টা ইমেজ। এটা হচ্ছে আমার এই পাশে যেটা, সরি, এই পাশে যেটা, এটা হচ্ছে লাস্ট ৯০ দিনের হিসাব। হুম? জি লাস্ট ৯০ দিনের হিসাব হচ্ছে এটা। জি আর এই পাশে যেটা, এটা হচ্ছে লাস্ট ২৮ দিনের হিসাব। আচ্ছা 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 আচ্ছা। লাস্ট ২৮ দিনের যে আমাদের রেজাল্টটা, লাস্ট ২৮ দিনের যে রেজাল্টটা, ভিউ জি হয়েছে ১৩৪, অথচ ৯০ জি দিনে আছে মাত্র ১৬৫। জি 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 এখানে ৭৭৮ টা লাইক আসছে লাস্ট জি ২৮ দিনে। হ্যাঁ, ওদেরটা জি অফ ছিল কিছুদিন, এটা ঠিক আছে। কিন্তু তারপর হ্যাঁ আমাদের কাজের প্রোগ্রেসটা যে অনেক ১ বেশি। বছরের মেয়াদি যেটা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ঠিকই ঠিকই ঠিক ১ বছরের ভ্যালিডেশন আমাদের চেয়ে বেটার আছে। জি সো আমরা বলতে পারি 100% ওয়েতে যে আমরা প্রোগ্রেস হচ্ছে আমাদের কাজে। প্রোগ্রেস হচ্ছে হ্যাঁ তা দেখা যাচ্ছে তো এই সেম ভাবে আপনি এবং এটা অবশ্যই ক্লায়েন্টকে বলার মতো একটা অবস্থা। হ্যাঁ, বলার মতো জি একটা স্ক্রিনশট এভাবে নিয়ে রাখবেন। কারণ এগুলাই ব্যাক টু অর্গানিক মার্কেটিং এর স্ক্রিনশট এগুলাই। ডিফারেন্স গুলো এগুলাই। এটাই আরকি। কালকে আমি আজকের ভাই দেখাতে চাইছিলাম, কিন্তু উনি আসলে আমাদের যে নতুন যে প্রজেক্টের বিষয়ে কথা বলছেন, ওইটার বিষয়ে কথা বলার কারণে আমি এটা নিয়ে আর তেমন আর কোনো কথা বলিনি। আচ্ছা, আচ্ছা। যেটার কথা আপনি তাহলে নতুন প্রজেক্টের ফ্রাইডেতে কথা বলছে, দেখাইতে এজন্য আর দেখিনি। ফ্রাইডেতে দেখাইতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকেই আপনি যখন ওই যে এড এরও আপনি পাবেন না? মানে এড যে রান করছে, ওখান থেকে এড এর আপনি সেকশনও পাবেন। ওই এডস দেখতেও দেখতে পারবেন যে আসলে এডস এর অবস্থা কি। তাহলে ডিফারেন্স করতে পারবেন এড আর হচ্ছে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে। আপা অ্যাডস হুম এর বিষয়টা যেটা, তা তো ইমপ্রেশন অলরেডি দেখেছি, খুব বেশি ভালো না, কিছু না না। ভালো ছিল না। হ্যাঁ। বিকজ অলরেডি গত সপ্তাহে দেখিয়েছে। হ্যাঁ। তো আমরা যদি ৭ দিনের হিসাবে বাদ দেই, হুম, হুম। তো ৭ দিনে এত আহামরি তো হবে না হবে নিশ্চয়ই। না। হ্যাঁ, এক্সাক্টলি। আমি এটা কালকে নেওয়া, এই স্ক্রিনশটটা কালকে রাত্রে নেওয়া। ভালো কথা। গতকাল রাতে জি নেওয়া। তো আমাদের অবশ্যই রেজাল্ট আগের থেকে বেটার, অবশ্যই বলতে পারবো। এবং উনাকে আমি বললাম অবশ্যই আমাদের আগে থেকে ভালো, অবশ্যই ভালো। হুম তারপর যে আগে ভালো থেকে রেজাল্ট এখন আমি উনি যদি মোটামুটি সেল কম্পারিজন করে দেখছি অনেক ভালো আগে যে অবস্থানটা ছিল ৯০ দিনে আর শেষ ২৮ দিনে যেটা দেখছি আপনাদের এটা জি, অনেক ভালো অবস্থা জি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই যে অক্টোবর, নভেম্বর, হ্যাঁ, জি এই যে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, এই পর্যন্ত যে অবস্থানটা, জি 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 এটা জি হচ্ছে লাস্ট বিষয়টা এটাই আমার ২৮ হ্যাঁ হ্যাঁ দিনে। হ্যাঁ একদম ২৮ দিন হ্যাঁ একদম ডাউন থেকে এখন আপে যাচ্ছে। দেখাই যাচ্ছে। হ্যাঁ পারফরমেন্স খুবই গ্রাফিক্স ভালো উপরে দেখতেছি যাওয়া, তো হ্যাঁ এইটাই। গ্রাফেও দেখতেছি গ্রাফি দেখা গ্রাফিক অ্যানালাইসিসও দেখতেছি তাই এটাই। সো আমরা আরো বলতেই পারি, অনেক মানে নতুন সেই মেসেজ হিসেবে আসবে। আমরা সাহস করতে পারি যে আমরা এই জুয়েলারি সেকশনটাও আমরা কিছুটা হ্যাঁ প্রোগ্রেস করতে পারবো আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ। তাহলে আপনি জুয়েলারি করেন পেজটা আমাদেরকে দেন। এরকম একটা ভালো একটা পেজ ক্রিয়েট করেন ভাইয়া আপনার এন্ড থেকে। নাকি আমার ওই আইডি থেকে করব? কোনটা করব বলেন। আপনি আপনার একটা ফেসবুক পেজ করতে যাচ্ছেন, তাই? হ্যাঁ, মানে পেজ থেকে যদি আমরা এরকম ভাবে রান করি তাহলে তো ভালো না? ৩ জনে মিলে খুব তাড়াতাড়ি রিলস, প্রতিদিন রিলস, তারপরে স্টোরি আর হচ্ছে ওয়েবসাইট প্রমোশন এভাবে করে করলাম। দেখি ১৫ দিনে কি রেজাল্ট হয়। আর এর পাশাপাশি এখন আ একটা বিষয় বলি আপু, সেটা বলেন, হচ্ছে বলেন। এই মনে করেন আমরা যে অর্ডার গুলো আসবে, হুম, হুম, হুম। এই অর্ডারটা হচ্ছে আমাদের জাপানিজ হতে হবে, আর ওয়েবসাইটে নিলে সবচেয়ে বেস্ট হয়। পেজ আমরা খুলতে পারি, সমস্যা না, পেজ খুলতে পারি, কিন্তু পেজটার বিষয়টা হচ্ছে আমরা স্টার্টিং এ তো আমাদের কোনো পেজে লাইক ফলোয়ার্স নেই, একদম জিরো হয়ে আছে। একদম 0 তো থেকে। এখন নতুন পেজ খুলে ওটাকে স্ট্যান্ড বাই কিছুটা 1K ফলোয়ার্স আনা এই ১৫ দিনের মধ্যে আবু একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা আসলে একটু কাজ ল্যান্ডিং,
তাহলে আপনি কিভাবে বলেন আমার একটু তাহলে পুরো মূল থিমটা আমরা যদি চাচ্ছিলাম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে, কিন্তু ল্যান্ডিং পেজও করতে পারবো না, কারণ আমাদের তো একটা ওয়েবসাইট আছে, তো আমাদের ল্যান্ডিং পেজে যাবো না। আচ্ছা, ওকে। ঠিক আছে? তারপর? তো আমরা চাচ্ছি একটা পোস্টের একটা ইমেজ তৈরি করব। যখন যে পোস্টটা করব, পোস্টের একটা ইমেজ করব ট্রেন্ডিং প্রোডাক্টের। আচ্ছা, ওই ইমেজটাকে নিয়ে আমরা মার্কেটিংটা করব। বাট আমাদের কনটেন্টটা যেটা লিখবো, যে টেক্সটটা যেটা লিখবো, এটা প্রফেশনাল লিখবো এবং কিওয়ার্ড রিলেটেড লিখবো আচ্ছা। তাইলে এবং আমার সেটার জন্য গ্রুপে মূলত পোস্ট আমি করব। যতটুকু বুঝলাম ভাইয়া, আগামীকাল হচ্ছে ভাই আপুর সাথে বসে প্রথমত হচ্ছে নাওমি জুয়েলারির এই ওয়েবসাইটটা আমাদেরকে দিয়ে দিবেন। তো ডিরেক্ট আমি সেমরাসে বসাবো এবং ওর কম্পিটিটরটা গুগলও দেখব। কি আছে আরকি জাপানি, ইয়াহু জাপানে। ওই ইয়াহু জাপান অথবা গুগল যেকোনো একটা। আচ্ছা, তো ইয়াহু ওকে। জাপানে দেখার পরে যদি দেখি যে না একটা নির্দিষ্ট আপনার হচ্ছে একটা আসতেছে এটারে যেকোনো একটা প্রোডাক্টের উপর ইয়াহু জাপানে সার্চ করে যেটা আসলে মোটামুটি ট্রেন্ডি আমি সার্চ করব সিপিটি কম এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড মোটামুটি মানে বের করার পরে যখন আমি মনে করেন ইয়াহু জাপানে দেওয়ার পর একটা মানে আইডিয়া বের করব যে না এরা আমার হচ্ছে ধরেন টপ 5 কম্পিটিটর বা টপ 1 আচ্ছা। এক নম্বরে একজনই কম্পিটিটর। উনাকে ওকে। ওই ওয়েবসাইট টার্গেট দিতে কথা বুঝেন। তারপর আর আপনি ওটা রিসার্চ করবেন। আপনি ওটা দেখবেন। যে হ্যাঁ, সাবরিনা আপু এইটা তো ঠিক আছে মোটামুটি। আপনি একটু সেমরাসে দেখলেন বা আপনি এনালাইসিস করলেন যেভাবে আপনি ইনিশিয়ালি এনালাইসিস করেন। এবার আমার তো পেইড পেইড সামরাসটা নেই, হ্যাঁ? হ্যাঁ, পেইড সামরাস আমার নেই। কিওয়ার্ড রিসার্চের যে পেইড সামরাস সেটা আমার কাছে নেই। আচ্ছা এখন আমাদের আচ্ছা, যেটা আছে এটা মনে হয় কাজ করে কিনা সন্দেহ আছে হৃদয় ভাইয়ের। আচ্ছা, আরমান ভাই, জি, জাপানিজরা কোন এই আপনি সার্চ ইঞ্জিন ইউজ করে বেশি? ইয়াহু জাপান এটা নাই। হচ্ছে আজগর ভাই বলছিল। ইয়াহু জাপান, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন যেটাই আমরা আসলে কালকে তো সাবিনা আপু কালকে একটু অ্যানালাইসিস করেন। আমি যেহেতু এসির বিষয়টা আপনি যেহেতু অ্যানালাইসিস ভালো জানেন, তো এই হিসাবটা অ্যানালাইসিস করেন, করার পরে ট্রেন্ডিং প্রোডাক্টটা ফাইন্ড আউট করেন। এরপর আমরা পোস্ট রেডি, কালকে আপনার যদি প্রয়োজন হয়, কালকে আপনি যদি পারেন একটা মিটিং অ্যারেঞ্জ করতে, তবে আমি থাকলাম, ইনশাআল্লাহ সমস্যা নেই। পরে ফাইনালাইজ হবে কিভাবে পোস্ট করবে বা কিভাবে করলে ভালো হয়, তো ওটা আলোচনা করা যাবে। প্রোডাক্টটাকে ফাইন্ড আউট করা, তারপরে দেন আমরা মুভ অন করে যাওয়া হ্যাঁ, তারপরে, এখন আর নাকি? আর আরমান ভাই, কালকে যদি আপনারা বসেন মিটিং এ, একটু আমাকে নক দিয়েন, বিশেষ করে একটু আপনি যদি আমাকে অন টেলিফোন যদি আমাকে নক দেন তা আরো ভালো হয়। আমি তো অফিসে থাকি, একটু মানে অনেক মানে ইয়ার মধ্যে থাকি, অনেক ঝামেলার মধ্যে, একটু যদি ঠিক নক আছে, দিয়ে দিতেন যে বসার আগে। জি, ঠিক আছে। যদি সাবরিনা আপু বা রোজা আপু যদি মনে করেন যে না আমাদের পুরোপুরি প্রোডাক্ট ফাইন্ড আউট কমপ্লিট এবং এখন মিটিং হয়ে যেতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমাকে জানালে আমি সাথে সাথে নক দেবো আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই কখন বুঝতে হয় পারছি। যাবো না মানে ইনশাআল্লাহ। আচ্ছা আগামীকাল আমার মেইন কাজই হবে হচ্ছে একটা প্রোডাক্ট, একটা দুইটা প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আসলে সেল হচ্ছে এগুলো খুঁজে বের করা জি, জাপান থেকে। এটাই জি, বুঝতে পারছি। জি, জি, তারপরে ওইটা নিয়ে আসলে পোস্ট টেমপ্লেট এবং হচ্ছে চ্যাট জি। জিপিটি। এক্সাক্টলি। আর তার সাথে মার্কেট প্লেসটা একটু দেখবেন যে ফেসবুকে মার্কেট প্লেসটা অ্যাক্টিভেটেড আছে কিনা আপনাদের যে অ্যাকাউন্ট গুলো আছে। আচ্ছা হ্যাঁ, আমার একটা লিস্টিং অলরেডি করা আছে আগের এমনি আরকি ব্যাকলিংকের ওইটা দিয়ে আমি করতে পারি। পোস্টও করছি আমি কিছুদিন আগেও আমার ওইটা অ্যাক্টিভ আছে আমার মানে মার্কেট প্লেসটা আরকি। ফাইন, তাহলে ওটা লোকেশনটা চেঞ্জ করে দিয়ে একদিন যেদিন যে সময় লোকেশন চেঞ্জ হ্যাঁ, করবেন সেই সময় পোস্ট করলে কিন্তু এটা ক্যান্সেল করে দেয়। সো আপনি চেষ্টা করেন যদি আজকে যদি সম্ভব হয় হ্যাঁ। লোকেশনটা চেঞ্জ করে দিতে, তাহলে একদিন পরে পোস্ট করলে ওটা ডিসএগ্রিড করবে না। ও আচ্ছা লোকেশন চেঞ্জ করে দেয় কিভাবে সেটা তো আমি এখনো ভাইয়া আমি ওইভাবে জানি না। তাহলে আমার জানতে হবে আগে। মানে আচ্ছা, আমি মার্কেট প্লেসের মধ্যে ঢুকলেই ওখানে লোকেশন চেঞ্জের অপশন আছে। হুম, আচ্ছা ধরেন আমি যদি হ্যাঁ, আমি আমি যদি দেখাই আরকি ফেসবুকের মধ্যে যদি আমি যাই, এখানে এখনো আছে আশা করছি এটাতে মার্কেট প্লেস। মার্কেট আমার কিছু প্লেস লিস্টিং কাজ করা হয়েছিল মার্কেট প্লেস এটাতে। লোকেশন চেঞ্জ করা যায়। আচ্ছা কিভাবে এটা? জানি না তো। ও আচ্ছা এই যে একটু ঢাকা বাংলাদেশ যেরকম লেখা আরকি নাকি? লোকেট মি হ্যাঁ, 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 হ্যাঁ। ওইখানে আচ্ছা লোকেশন চেঞ্জ করে জাপান লিখে দিলে ওটা চলে আসবে। ধরেন আমি সার্চ করলাম, সার্চ বাটন আসছে, আমি সার্চ করলাম ওটা হ্যাঁ, নিচেই আছে ফেসবুকের ইয়াতে। ধরেন ক্রিয়েট টোকিও নিউ লিস্টিং আসবে না, ওই যে টোকিও লোকেশন জাপান এখানে আছে না, এটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে এই যেখানে। হ্যাঁ, 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 যে এখানে চেঞ্জ লোকেশন করতে হ্যাঁ হবে, আমি জাপান লিখলে জাপান আসবে। শুধু জাপান দিব, তাই তো? শুধু জাপান দিব। জাপান, হ্যাঁ, জাপান বেসিস তো তোমাদের জাপান বা টোকিও দিতে পারেন। তো আচ্ছা টোকিও স্পেসিফাই একটা জাপান লোকেশন সিটি। আছে আরকি আর শুধু জাপান আছে। কোনটা দিব? বুঝলাম না। শুধু জাপানে দেখেন ওখানে ভিউয়ার্স আছে কতটুকু। একটা হচ্ছে পোস্ট করার পরে ভিউয়ার্স দেখা যায় যে এখানে এতজন পার্সন ভিউ করে। ও এটা কোথা থেকে দেখব? শুধু তো এখানে সাজেস্ট ওই পোস্ট যখন আপনি এটা সিলেক্ট করবেন না, যখন হ্যাঁ, লোকেশন হ্যাঁ, সিলেক্ট করবেন তখন ওইখানে দেখেন লেখা থাকবে ওই সিটির মধ্যে কয়টা সিটি আছে, কোন সিটিতে কতজন এবং কতজন এটা প্রোভাইড করে, কতজন এটা ভিজিট করে, এটা লেখা ওই সময় আসে। তাই? না, না, এটা জানি না ভাইয়া। এই যে আমার ফোনে দেখাচ্ছে না কিন্তু। এজন্য শুধু জাপান এড করার পরে এপ্লাই কথা আসতেছে শুধু কাস্টম রেডিয়াস আর এপ্লাই। জাপান কথার পরে কিয়োটো সিটি আসবে,
এখানে লোকেশন আচ্ছা, যখন আপনি পোস্ট করবেন না বেসিক্যালি তখন এটা বেশি হাইলাইট দেখায়। আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে কাজ করবো না তখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা তখন দিয়ে- আপনি ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আগে দেখেন প্রোডাক্ট হ্যাঁ, কমসে কম product গুলা বের 2 থেকে 3টা প্রোডাক্ট ফাইন্ড আউট করেন ইনশাআল্লাহ, ট্রেন্ডিং প্রোডাক্ট। ওকে ওকে ওকে। এবং এই রিলেটেড যদি কিছু কিওয়ার্ডও সাজেস্ট করতে পারেন বা কিওয়ার্ড কানেক্ট করা যেতে পারে আরো বেস্ট হয়, এভার বেস্ট। হুম। ঠিক আছে? বুঝি না ভাইয়া। হ্যাঁ লাস্ট কি? হ্যাঁ মানে যে প্রোডাক্টটা আপনি দিচ্ছেন, মনে করেন একটা প্রোডাক্ট আপনি ফাইন্ড আউট করছেন এন্ড প্রোডাক্টের সাথে কিছু কিওয়ার্ড যদি আমরা পাইতে পারি, যেমন প্রোডাক্টে সব কিওয়ার্ড কাজ করে না, আর ওই প্রোডাক্টে যদি কিওয়ার্ড আমরা পেয়ে যাই তাহলে আমাদের জন্য আরো বেশি পজিটিভ হবে। আচ্ছা বুঝতে পারছি। মানে এমন কিছু আর কি মানে কিওয়ার্ড নিয়ে আসবো যেগুলো নিয়ে আসলে মানুষ মানে ফেসবুক, সার্চ করে। হ্যাঁ ফেসবুকেও আসলে সার্চিং কিন্তু এটাও আসলে মনে করেন রিসার্চ করতে হবে এটা নিয়ে। হ্যাঁ, এক্সাক্টলি। ও আচ্ছা। যতদূর সম্ভব আপনার বুঝছি। টাইম হচ্ছে প্রতিদিন আমরা 3 ঘন্টা দেওয়ার কথা। তো প্রতিদিন আপনি কালকে একাই 3 ঘন্টা ইউজ করতে চাইলে করতে পারেন। ঠিক আছে? বাস মূল ফোকাসিং হচ্ছে যে আমাদের কিছুটা প্রিন্ট আউট করতে হবে। বুঝতে পারছি। কালকে আমি তাহলে আমি রোজি আপুকে জাস্ট বলবো, রোজি আপু ইয়া কইরেন, আপনি হচ্ছে ওই জাপানের হচ্ছে 2-3টা পোস্ট কপি পেস্ট করে দিয়ে আপনি জাস্ট ট্রাভেল অন লোকেশনের যে কয়েকটা শেয়ারের গ্রুপ আমি অলরেডি দিছি প্রায় 15টার উপরে। ওইখানে যে কয়েকটা কাজ দেন 5টা সর্বোচ্চ 5টা আপনি পোস্ট করে দিয়ে আমার সাথে বইসেন, আমি যেখানে বলবো আর কি। শুনছেন না রোজি আপু? আর আপনাদের আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা সাবিনা আপু, রোজি আপু দুজনকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওয়েবসাইটের মূল অ্যাড্রেস যেটা এটা আমি দিয়ে দিচ্ছি। আরমান ভাই, নাওমি নিয়ে কি ক্লায়েন্টের কি কোনো ইয়ে আছে নাকি, মানে ওদের তাগাজা আছে নাকি যে না আরো কিছু নাই? এটা টোটালি হচ্ছে আপনার আসগর ভাই নিজস্বভাবে চিন্তা করছে যদি আমরা এটা থেকে কিছু গ্রো আপ করতে পারি তখন আমরা অফার করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আর কি অ্যাপ্রোচ ঠিক আছে। করব ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা ওকে, জি ওকে ভাইয়া, আসসালামু ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম